এই দুরূদ শরীফ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন পড়বেন তখন মহাব্বতটুকু অন্তরে নেবেন। পড়লে কি হয় জানেন? এক নম্বরে শুনেন, কুরআনুল কারীমের 22তম পারা। কততম পারা? 22তম পারা। এই আয়াত কারিমা জানে না এমন মোল্লা মৌলবী পৃথিবীতে কমই আছে, সাধারণ আপনারাও জানেন। কুরআনুল কারীমের 22তম পারার সূরায়ে আহজাবের 56 নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেই বর্ণনা দিয়ে গেলেন, কত সুন্দর বর্ণনা দেওয়ার সময় আল্লাহ বলে দিলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি তো সহজে পড়ে ফেললাম, আপনারাও পড়তে পারবেন, কিন্তু এটার মর্ম অনেক উচ্চ মাকামের। ইন্নাল্লাহা যদি একবারে সহজ এবং সরল অনুবাদ করি তাহলে অর্থ হবে অবশ্যই আল্লাহ। অবশ্যই অবশ্যই কি? আল্লাহ। ওয়া মালাইকাতাহু এবং তার ফেরেশতারা। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, এতটুকু শব্দের মধ্যে অর্থ হলো কি? অবশ্যই আল্লাহ এবং তার ফেরেশতারা। সল্লুনা, এই সল্লুনা অবশ্যই আল্লাহ এবং তার ফেরেশতারা দরুদ শরীফ পড়েছে, পড়তেছে, পড়তে থাকবেন। সুবহানাল্লাহ। এখানে শুধু দরুদ শরীফ পড়ে এটা না, দরুদ শরীফ খেয়াল করছেন নি? খুব খেয়াল করেন। যদি মাইকের আওয়াজ অনেক দূরে যায় তাহলে উলামায়ে কেরাম থাকলে আপনারা রেকর্ড করে নেবেন অথবা নোট করে নেবেন, অথবা দূর দূরান্ত থেকে আমাদের যারা আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুক লাইভ দেখছেন আপনারাও আমাদেরকে ভালো মন্দ জানাতে পারবেন। আমরা আজকে এই বিক্রমপুরের শ্রীনগর তিনগাঁও খানকায় গাউসিয়া কাদরিয়া শরীফের মধ্যে আমরা আছি। এখান থেকে আমরা কথাগুলো বলছি। বিশ্বের যে কোনো প্রান্তে হোক, যেহেতু কোরআন সুন্নাহ বলছি তাহলে আর ভয় থাকার কোনো কথা নাই। ফাও কথা বললে ভয় থাকে অন্তরে, কোরআন সুন্নাহর কথা বললে আর ভয় থাকে না। যেহেতু সৌদি আরবে যেই কোরআন বাংলাদেশেও একই কোরআন, ইন্ডিয়াতে যেই কোরআন ইরাকেও একই কোরআন, শুধুমাত্র পার্থক্য হতে পারে শিয়াদের সাথে। আমরা আমাদের কোরআন 30 পারা, শিয়াদের কোরআন 40 পারা। কত পারা? 40 পারা। শিয়ারা কিন্তু কোরআন 30 পারা মানে না, তাদের কোরআন কত পারা? 40 পারা। তো যেহেতু তারা আমাদের কোরআনেই মানে না, অতএব তাদের ব্যাপারে এই দৃষ্টিকোণ থেকে কথা বলার কোনো ফায়দাই নেই। যেহেতু তাদের কোরআনেই কি ভিন্ন, তো কোরআন যেহেতু ভিন্ন তাদের ধর্মটাও কি ভিন্ন, অতএব এটা তারা বাদেই দিলাম। আমাদের কোরআন থেকে আমরা বলছি, আমাদের কোরআন কত পারা? 30 পারা। আমাদের কোরআন 40 পারা না। এবং কোরআন শরীফের মধ্যে যা সূরা এবং আয়াত দেওয়া আছে এগুলো সম্পূর্ণ কোরআনের আয়াতের উপরে আমাদের ঈমান রাখি। তো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, অবশ্যই আল্লাহ এবং তার ফেরেশতারা ইউসাল্লুনা, দুরূদ শরীফ পড়েছেন, পড়তেছেন, পড়তে থাকবেন। আলান নাবিয়্যি, এমন এক নবীর উপর যেই নবী কিনা গায়েবের সংবাদ দিতে পারেন। আজকে জিনার উরুসে পাক আজিমুল বরকত আলা হযরত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লত ইমাম ও ইশক ও মোহাব্বত ইমাম আহমদ রাজা খা ফাজিল বেরেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার তাফসীরের মধ্যে এত সুন্দর করে লেখা আছে। আমি জানি গ্রামগঞ্জের মধ্যে আমাদের এই বসে বসে কথা বলার মতো আলোচনা খায় না, অনেক সুরালো বক্তা লাগে, তাকত দেখাইতে হয়, তাইলে আলোচনা বেশি শুনে। কিন্তু আজকে যেহেতু এরকম মানুষ নাই, যেহেতু আমরা যাদেরকে সবসময় পাই তারাই আছেন, আমি আশা করি দুই কথা বলে আপনারা শুনবেন। কথাটা খেয়াল করেন।
আবারও বলি যাতে আপনাদের ব্রেনের মধ্যে ঢুকে, মস্তিষ্কে ঢুকে যায়, আপনারাও আলেম হয়ে যেতে পারেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, অবশ্যই আল্লাহ এবং তার ফেরেশতারা দুরূদ পড়তে থাকবেন। ইউসাল্লুনা আলান নবী, এমন এক নবীর উপর যেই নবী সব গায়েবের খবর দিয়ে থাকেন। তা আল্লাহ দুরূদ শরীফ পড়তে থাকবেন, ফেরেশতারাও সাথে পড়তে থাকবেন। কেমন নবীর উপর? যেই নবী গায়েবের খবর দেন। নবী শব্দের অর্থ হচ্ছে গায়েবের, অর্থাৎ আল্লাহ ওই নবীর উপর দুরূদ পড়ে না যেই নবী গায়েব জানে না, ওই নবীর উপর দুরূদ শরীফ পড়ে যেই নবী গায়েব জানেন। বলেন না সুবহানাল্লাহ। ওই নবীর উপর দুরূদ শরীফ পড়তেছে যেই নবী গায়েব জানেন, ওই নবীর উপর দুরূদ শরীফ পড়তে থাকবেন যেই নবী গায়েব জানেন। এরপরে আল্লাহ বলছেন ছোট করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদার, খেয়াল করেন, এ ঈমানদারেরা। এখানে হযরতে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যখনই আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আয়াত নাজিল করতেন, তখন আমি আবু বকর লাভ দিয়ে দাঁড়া যাইতাম। আমি মনে করতাম আমাকেই বুঝি আল্লাহ ডাক দিয়েছে। উমর বলে আমার অবস্থা তাই। উমর বলতো আমার মনে হইতো যে আল্লাহ যেন আমাকেই ডাক দিলেন। ওসমান বলে আল্লাহ যেন আমাকেই ডাক দিলেন। শের খোদা মাওলা আলী বলে আল্লাহ যেন আমাকেই ডাক দিলেন। এইভাবে সব সাহাবায়ে কেরামরা উপস্থিত থাকতেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। এই আল্লাহ ডাক দিয়েছেন রাসূলের মহব্বতে, রাসূলের উম্মতদেরকে। এই ঈমানদাররা সব সাহাবায়ে কেরামরা বলতেন আল্লাহ যেন আমাদেরকে ডাক দিয়েছে। তা ঠিক কিয়ামত পর্যন্ত যারা রাসূলুল্লাহকে ভালোবাসবে সকল ঈমানদারকে, আপনিও খেয়াল করতে পারেন, আজকে ওয়াহিদুল ভাই যদি এই কথা বলে যে আল্লাহ আমাকে ডাক দিয়েছে, ভুল হবে না। আমিও যদি বলি আমাকে ডাক দিয়েছে, ভুল হবে না। আমার নঈমী সাহেব যদি বলে আমাকে ডাক দিয়েছে, ভুল হবে না। আজকে শ্রোতা যারা এখানে আছেন যদি সুন্নি হয়ে থাকেন, যদি বলেন আল্লাহ আমাকে ডাক দিয়েছে, ভুল হবে না, কারণ আমরা ঈমানদার। তা আল্লাহ আমার জন্মের 1400 বছর আগে আমাকে সম্মানের সহিত ডাক দিয়েছেন। কার কারণে? বলেন না, কার কারণে? রাহমাতুল লিল আলামিনের কারণে। আমার জন্মের 1400 বছর আগে আমাকে ঈমানদার বলে খেতাব করে আল্লাহ ডাক দিয়ে বলেছেন, কিয়ামত পর্যন্ত সিদ্দিক আকবর থেকে কিয়ামত পর্যন্ত সকল ঈমানদারকে লক্ষ্য করে বলেছেন, এই ঈমানদাররা তোমরা জেনে নাও আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে গায়েবের খবর দেনে वाला মদিনা वाला কমলি वाला নবীর উপর দুরূদ ও সালাম পড়ছি। তোমরা যারা ঈমানদার সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা যারা ঈমানদার তোমরাও আমার রাসূল পাকের প্রতি দুরূদ পড়ো, তাজিম এবং তাকরিমান সম্মানের সহিত আমার বন্ধু মুস্তাফাকে সালাম জানাও। হুজুর কিবলা মিয়াপুরি জিন্দাবাদ, হুজুর কিবলা মিয়াপুরি জিন্দাবাদ, হুজুর কিবলা মিয়াপুরি জিন্দাবাদ। এটা আমি একবারে মুখতাসার ব্যাখ্যা করলাম। আরো যদি বেশি করতে যাই হয়তো আমরা সুন্নিরা বুঝবো, কিন্তু ওই মুনাফিক মৌলবীরা বুঝবে না। শুনেন, আমরা একটু নাওতা রাসূল পড়ি, শানে মুর্শিদি পড়ি, হামদে বারি তালা পড়ি। আমার সাথে আপনারা বলবেন, মহব্বতে বেশি আওয়াজ দেওয়া লাগবে না, হালকা আওয়াজ দিলে হবে, যাতে আপনার আওয়াজটা মাইকে আসে, আর কিছু লাগবে না। আমার সাথে আপনারা বলেন, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ কেবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ কেবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ কেবলা, মদিনার গোলামি আমায়
সোনা চাই না রূপা চাই না, চরণ দুলি এই কামনা। সোনা চাই না রূপা চাই না, চরণ দুলি এই কামনা। ভাঙ্গা কপাল জোড়া লাগাই দে, ভাঙ্গা কপাল জোড়া লাগাই দে, ও মুর্শিদ কেবলা মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, ও মুর্শিদ কেবলা মদিনার গোলামি আমায় দে। ও মদিনা মুনাওয়ারা তোমার প্রেমে পাগল মোরা, ও মদিনা মুনাওয়ারা তোমার প্রেমে পাগল মোরা। ফয়েজ মুনাওয়ার করে দে, ও মুর্শিদ কেবলা মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, ও মুর্শিদ কেবলা মদিনার গোলামি আমায় দে। তাহলে রসুল করিমের উপর দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? আছে। দুরূদ শরীফ পড়েন কে? আল্লাহ। দুরূদ শরীফ পড়েন কে? আল্লাহ। তারপরে পড়ে কারা? ফেরেশতারা। তারপরে হুকুম দিলেন কাদেরকে? ইমামদেরকে। নামাজের বেলায় কিন্তু এই হুকুম দেন নাই যে আমি আল্লাহ নামাজ পড়ি, আমার ফেরেশতারা পড়ে তোরাও পড় না। রোজার বেলা হুকুম দেয় নাই আমি আল্লাহ রোজা রাখি, আমার ফেরেশতারা রোজা রাখে তোরাও রাখ। জাকাতের বেলায় হুকুম দেয় না আমি আল্লাহ জাকাত দেই, আমার ফেরেশতারা দেয় তোরা দে। হজের বেলায় কথা বলা হয় না আমি আল্লাহ হজ করি, আমার ফেরেশতারা করে তোরাও কর। অর্থাৎ পৃথিবীতে যত আমল আছে কোনো আমলই আল্লাহ পাক এই কথা বলে নাই যে আমিও করি, আমার ফেরেশতারাও করে, তোমরাও করো। সব আমল শুধু খালি জিন ও ইনসানের জন্য। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, দাড়ি রাখো, টুপি মাথায় দাও, জুব্বা করো, পাগড়ি বাঁধো, যত আমল আছে নবীর মাধ্যমে শুধু বন্দাদেরকে বললেন করার জন্য। আর একটাই মাত্র শুধু দুরুদের আমলটা বন্দাদেরকে হুকুম দেওয়ার আগে এতই গুরুত্ব দিয়েছেন, বোঝা গেল নামাজের চেয়েও বেশি গুরুত্ব, রোজার চেয়েও বেশি গুরুত্ব, হজের চেয়েও বেশি গুরুত্ব, জাকাতের চেয়েও বেশি গুরুত্ব, দাড়ি টুপি পাগড়ি জুব্বা যত আমল আছে এভরিথিং সমস্ত আমল থেকেও বেশি দুরুদ ও সালামের গুরুত্ব। এই কারণে আল্লাহ কোনো আমলের সাথে বলে নাই যে আমি আল্লাহ করি, আমার ফেরেশতারা করে তোও কর। শুধুই মাত্র দুরুদের ব্যাপারে বলছে আমি আল্লাহ করি, আমার ফেরেশতারাও করে, তোমরাও করো। এর মানে এটার গুরুত্ব দিয়ে দিলেন আল্লাহ, যে আমলটা করার আগে নিজের কথাটা প্রকাশ করছে, এটা তোমরা করবা না কেন, আমি তো করতেছি। বলেন না সুবহানাল্লাহ। তোমরা নবীরে সালাম দিবা না কেন, আমি তো দিতেছি। কথা কি বুঝে আসছেন? এই হলো আয়াতে কারিমের তাফসীর। এরপরে হাদিস পাকের মধ্যে আমরা দেখতে পাই, খেয়াল করেন, যদি কোনো মৌলবী মোল্লারা নোট করে নেয় তাহলে ভালো হলো। এক নাম্বার তফসিরে বগবী, তফসিরে বগবী। 2 নাম্বার তফসিরে রুহুল বায়ান। 3 নাম্বার তফসিরে রুহুল মানি। 4 নাম্বার হচ্ছে তফসিরে বাইজাবি। 5 নাম্বার তফসিরে কাশাফ। এলো 5টা তফসিরের কিতাব। এরপরে তিরমিজি শরীফ, নাসাই শরীফ, দারকুতনি শরীফ, তেবরানি শরীফ, বাইহাকি শরীফ, মেশকাত শরীফ এবং অনেকগুলো হাদিসের মধ্যে রয়েছে একটা হাদিস রাসূল পাক সরাসরি বললেন যে আমার এ উম্মতরা তোমাদের মধ্যে যদি কেউ একবার দুরূদ শরীফ পড়ে আমি রাসূলের প্রতি একবার, কয়বার? একবার। দেখেন বলছে একবার। আমি দেখি না এই পর্যন্ত প্রত্যেক নবীদের আমলে, আদম বলেন, নূহ বলেন, শীষ বলেন, ইব্রাহিম বলেন, ইসমাইল বলেন, ইসহাক বলেন, মুসা বলেন, ঈসা বলেন, নবীদের আপন আপন যুগে উম্মতের প্রতি আমভাবে হুকুম দেওয়া ছিল তোমরা নবীকে দেখলে সালাম দিবে। নবীকে দেখলে কি করবে? সালাম দিবে। কিন্তু একথা কোন নবীর উম্মতকে বলা হয় নাই যে যথায় তথায়
মুসাকে সালাম দিও, আদমকে সালাম দিও, ইব্রাহিমকে সালাম দিও বলা হয় নাই। এবং কি নামাজের মধ্যে কথা বলা হয় নাই যে তোমরা তোমাদের আপন আপন যুগে মুসাকে সালাম দাও, আপন আপন যুগে ইব্রাহিমকে সালাম দাও, আপন আপন যুগে আদমকে সালাম দাও। এরকম ইতিহাস, এরকম হাদিস, এরকম আয়াতে কারিমা আমরা দেখি না। কোন নবীদেরকে কথা বলা হয় নাই। অথচ বলছে আমভাবে যখন তোমরা নবীদেরকে দেখবে তখন সালাম দিবে, আর যখন কোনো নবীর নাম নিবে তখন সালাম দিবে। কিন্তু আমার নবীর বেলায় একবারে উল্টো হয়ে গেল। কেমন দেখেন, আমার নবীরে তোমরা সালাম তো দিবাই, দিবা তো দিবাই, নামাজেও দিবা, নামাজের পরে দিবা, নামাজের বাহিরে দিবা, যথায় তথায় পুত পবিত্র থাকলে সর্বক্ষণ আমার নবীর দুরূদ ও সালাম করতে থাকবে। এ হলো রসুল পাকের শান ও আজমত, অনেক উদ্দে মাকাম। আল্লাহর পরে যার স্থান, যার কোনো তুলনা পৃথিবীতে নাই, যার কোনো তুলনাই নাই। কারোর সাথে যার তুলনা চলে না, আল্লাহর সাথেও তুলনা চলে না। বলেন না সুবহানাল্লাহ। কার সাথে? আল্লাহর সাথে নবীর তুলনা আছে নাকি? আরে আল্লাহর সাথেই যার তুলনা নাই সেই ব্যক্তিকে আমাদের সাথে তুলনা করে কত বড় বেকুব আছে। কথাটা খেয়াল করছেন কতটুকু? আল্লাহর সাথে কি নাই? তুলনা না। সেই নবীকে আমাদের সাথে তুলনা দেওয়া, এটা কি বেকুবের কাজ না ইয়াকুবের কাজ? কি বলেন? নাকি ইয়াকুবের কাজ? এটা বেকুবদের কাজ। সেই রসুল পাক বলছেন মদিনা শরীফে বসে, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ পাক সাথে সাথে তার উপর 10টা রহমত দিয়ে দিবেন। কয়বার? 10 বার। বলেন না, দুরূদ শরীফ পড়বেন কয়বার? একবার। রহমত পাবেন কয়টা? 10টা। তো কষ্ট করলেন একবার, রহমত পাইলেন 10টা। শুধু 10টা রহমত এটা নয়, 10টা গুনাহ মাফ হয়ে যাবে। শুধু 10টা গুনাহ মাফ হবে এটা না, আপনার মর্যাদাকে 10 গুণ বৃদ্ধি করে হবে। এবার আসেন একটু ব্যাখ্যা করি। 10টা রহমত যে আল্লাহ দিবেন, আমি ওয়াজটা সব জায়গায় করে থাকি এখন। 10টা রহমত যে আল্লাহ দিবেন, এই 10টা রহমত আসবে কোন দিক থেকে বলেন তো? 10 দিক থেকে নাকি এক দিক থেকে আসবে? আমাদের দিক কয়টা? 10। বলেন না, দিক কয়টা? 10টা দিক। ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসে পাকের ব্যাখ্যা বলতেছেন, তুমি একবার দুরূদ শরীফ পড়বা রসুল পাকের প্রতি, আল্লাহ 10টা রহমত পাঠাবে তোমার জন্য। 10টা রহমত একদিক থেকে আসবে না, 10 দিক থেকে আসবে। আচ্ছা, আপনাদের এলাকায় পুকুর আছে না অনেক সময়? এই পুকুরের মধ্যে যদি গিয়ে আজকে আপনারা একজন ডুব দেন, তাহলে ডুবন্ত অবস্থায় তার কয় দিকে পানি থাকবে? তখন আর দিক থাকে নাকি মিয়া? পানিতে যখন ডুব দিবেন, ডুবন্ত অবস্থায় কি থাকে? দিক থাকে? তখন বলতে হবে তার কি? সর্বদিক। তার কয় দিক? সর্বদিকই পানি থাকে। একটা মানুষ যখন পানিতে ডুবন্ত অবস্থায় থাকে, সর্বদিক পানি। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দুরূদ শরীফ পড়লে 10টা রহমত 10 দিক থেকে আসে। এর মানে তার কোনো দিক খালি থাকে না, সর্বদিকে রহমত থাকে। আপনি দুরূদ শরীফ পড়বেন একবার, তাকায় দেখবেন ডাইনে রহমত, বামে রহমত, সামনে রহমত, পিছনে রহমত, উপরে রহমত। যেই দিকে তাকাইবেন সেই দিকেই রহমত। অর্থাৎ দুরূদ শরীফ পড়বেন রসুলের উপরে একবার, আপনাকে রহমতের সাগরে আল্লাহ ডুব দেওয়ায় দিবেন। কিসের সাগরে? এখন আপনি শুধু রহমতের সাগরে সাঁতরাইতে থাকবেন। এখন যেদিকে যান, ঘুমাইতে গেছেন ওখানেও রহমত, খাইতে গেছেন ওখানেও রহমত, যেখানে যান প্রস্রাব করতে গেছেন সেখানেও রহমত,
পায়খানায় গেছেন, সেখানে রহমত, বিমানে উঠছেন, সেখানে রহমত, গাড়িতে উঠছেন, সেখানে রহমত। দুরূদ শরীফ পড়ছেন একবার, আল্লাহ পাক 10 দিক থেকে 10টা রহমত পাঠায়া আপনাকে রহমতের সমুদ্রের মধ্যে ডুব দেওয়া দিল। ডুব দেওয়ার পরে এই রহমতের সাগরে সাঁতার কাটতে 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 আল্লাহ পাক রহমতের গসায় আপনার প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে 10টা করে গুনাহ মাফ করতে থাকবে। 10টা করে গুনাহ মাফ করতে থাকবে। 10টা করে যখন আপনার গুনাহ মাফ হয়ে যাবে, তখন আল্লাহ পাক আপনার মর্যাদাকে 10 গুণ বাড়ায় দিবে। বলে হুজুর এই 10টা গুণ কেমন? 10 গুণ মর্যাদা বাড়াবে। 1 নাম্বার, 1 গুণ যেটা 1 নম্বরে মর্যাদা দেওয়া হবে আপনাকে মুমিনের মর্যাদা। 2 নম্বরে আপনাকে মর্যাদা দেওয়া হবে মুত্তাকির মর্যাদা। 3 নম্বরে আপনাকে মর্যাদা দেওয়া হবে মুহসিনের মর্যাদা। 4 নম্বরে আপনাকে মর্যাদা দেওয়া হবে আবদালের মর্যাদা। 5 নম্বরে আপনাকে মর্যাদা দেওয়া হবে আখিয়ারের মর্যাদা। 6 নম্বরে আপনাকে মর্যাদা দেওয়া হবে কুতুবিয়াতের মর্যাদা। 7 নম্বরে আপনাকে মর্যাদা দেওয়া হবে গাউসিয়াতের মর্যাদা। 8 নম্বরে আপনাকে মর্যাদা দেওয়া হবে ইমামিয়াতের মর্যাদা। 9 নম্বরে আপনাকে মর্যাদা দেওয়া হবে বেলায়াতের উচ্চ মাকামের পাওয়ারের মর্যাদা। 10 নম্বরে কুওয়াতে ইলাহিয়াতের মর্যাদা আপনাকে দিয়ে দিতে হবে। তাহলে দুরূদ শরীফ পড়বেন একবার, আর কত নিয়ামত আপনি পাইতেছেন। তাইলে এমন একজন নবীর উপর দুরূদ শরীফ পড়লে এতগুলো কিছু পাওয়া যায়। রাসূলের পাকের উপর দুরূদ শরীফ বলেন একবার, 10টা মর্যাদা পাইলেন। 10টা মর্যাদা যদি আপনি পানাফিল্লা হয়ে যান, সেই রসুল কি পানাফিল্লা হতে পারে না? যার উপরে একবার দুরূদ শরীফ পড়লে আপনি পানাফিল্লা হয়ে গেলেন, আর সেই রসুল পানাফিল্লা হতে পারে না? এই জন্য তো কবিরা বলছে মোহাম্মদ খোদা নেহি মগর খোদা আছে খোদা নেই। এটাই তো আসল জিনিস। নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত করেন, কোনো আপত্তি নেই তো। নামাজ মাসি কেন পড়ে? বেহেশতে যাওয়ার লাগেই তো নাকি? রোজা কেন? বেহেশতের জন্য। হজ কেন? বেহেশতের জন্য। যাকাত কেন? বেহেশতের জন্য। দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি সব তো বেহেশতের জন্য। তো এত কিছু বেহেশতের জন্য করতেছেন, আপত্তি নাই তো, করেন। আমরাও তো করতেছি, আমরা তো বিপক্ষ না। আমরাও তো নামাজ পড়ি বেহেশতে যাওয়ার জন্য, রোজা, হজ, যাকাত সব কিছু করতেছি তো বেহেশতে যাওয়ার জন্য। তো বেহেশতে যাওয়ার জন্য এত কিছু করতেছেন, কিন্তু বেহেশতের যিনি মালিকের জন্য কিছু করতে হবে না? কথা বলেন না? বেহেশতে যাওয়ার জন্য নামাজ, বেহেশতে যাওয়ার জন্য রোজা, সব কিছু বেহেশতেই তো যাওয়ার জন্য, দুজক থেকে বাঁচার জন্য। তো যিনি দুজক থেকে বাঁচাবেন, যিনি বেহেশতের মালিক, যিনি বেহেশত দিবেন, সেই নবীর জন্য কিছু করতে হবে না? সেই নবীর জন্য আপনি কি করবেন? দুরূদ শরীফ পড়বো। দরুদ এবং সালাম বেশি বেশি যখন পাঠ করবেন, তখন অটোমেটিক রসুল আপনার কাছে হাজির হয়ে যাবে। রসুল যখন উপস্থিত হবে, তখন আর রসুল কোনো গুণ অস্বীকার আপনি করতে পারবেন না। সুবহানাল্লাহ। সালাতুন আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া। একটা ঘটনা শোনেন। ঘটনা আমরা ওয়াজ করি না, জামাতের তারেক মনোয়ার এই ওয়াজটা করছেন। এরপরে দেওবন্দি আলেম, তিনি খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, তিনিও ওয়াজটা করছেন। কিন্তু আমিও করি, দেখবেন আমরা করলে কেউ এটা হাদিসে নাই, কিন্তু তারা করলে ঠিক। তারেক মনোয়ারের ক্যাসেটের মধ্যে ওয়াজ আছে, দেওবন্দি আলেম খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর ওয়াজের মধ্যে হাদিস আছে। ওই দিন এক মৌলবী, আরে কি বলবো, মৌলবীর এটা আপনারা যারা ফেসবুক চালান তারা হয়তো বা পাইছেন। মৌলবী কি বলছে জানেন? আরে মৌলবী রে, আমি জানি একটু কেমন মানুষ। মৌলবী কি কইছে এই শোনেন।
কি বুঝলেন? নাউজুবিল্লাহ। কি বুঝলেন? যেই জামানায় নবী থাকবে না সেই জামানায় আলেমরাই তোমাদের নবী, বলেন না নাউজুবিল্লাহ? এ হলো দেওবন্দীদের ওয়াজ, এ হলো দেওবন্দীদের ওয়াজ। ইমান আছে না গেছে? কথা বলেন না কা? এবার ওনাদের একটা ওয়াজ আমি করি, শোনেন। বলবেন হুজুর ওনাদের ওয়াজ করতেন কেন? কিতাবের মধ্যে আছে, কিন্তু ওনারা যে কয় এটাও বলে দেই। হজরতে শেরে হুদা মাওলা আলী স্বপ্নে দেখলেন। কেমনে বলেন না? স্বপ্নে দেখলেন ফজরের আজান হয়েছে, বাস্তব না। কেমনে দেখলেন? ফজরের আজান হইতেছে। দেখেন বক্তা কি করলো, যেই জবানায় নবী নাই সেই জবানায় আলেমরাই বলে নবী। দেখছেন অবস্থা, তাদের রেকর্ড আছে। তো হজরত আলী স্বপ্নে দেখলেন ফজরের আজান হইতেছে। তো আলী বলে আমি স্বপ্নে দেখলাম ফজরের আজান হইতেছে, আমি তাড়াতাড়ি স্বপ্নের মধ্যেই তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম। মানে স্বপ্নের মধ্যে ঘুম থেকে, এর মাসে না ওঠে না? ঘুম থেকে উঠলাম, উঠে অজু করলাম, অজু করে মসজিদে গেলাম, গিয়ে দেখলাম আল্লাহর রাসূল জামাতে ফজরের নামাজ পড়াইতেছেন। আমিও পিছন দিকে শরীক হলাম আল্লাহু আকবার বলে। জামাত শেষ হয়ে গেল, আল্লাহর রাসূল দরজায় আসলেন। এমত অবস্থায় একজন মহিলা খেজুরের বাগানের খেজুরের পহেলা গাছের পহেলা খেজুর নিয়ে রসুলের সামনে উপস্থিত হলেন। বলছে ইয়া রাসূলুল্লাহ, এই নেন আমার গাছের পহেলা খেজুর, আপনি খান, সাহাবীদেরকে খাওয়ান। রসুল করিম খেজুর নিয়ে বাক করে দিচ্ছেন। তো মাওলা আলীকে একটা দিলেন। ঘটনাটা কি? স্বপ্নে, বাস্তব না কিন্তু। ঘটনা কি? স্বপ্নে। মাওলা আলী হাত বাড়াইলেন, একটা দিলেন। তো শেরে খোদা মাওলা আলী খেজুরটা নিয়ে খাইলেন। খাওয়ার পরে এতক্ষণ স্বপ্ন দেখছেন, এখন বাস্তব ঘুম ভেঙে গেছে। এখন কি? ঘুম ভেঙেছে, এখন বাস্তব। শেরে খোদা আলী বলে রসুল যেই খেজুরটা দিছে আমি দেখলাম যে আমার মুখে বিচিটা এখনো আছে। ঘুম ভাঙার পরে বিচিটা কি এখনো আছে। তো আলী বলে আমি বিচিটা ফালাইয়া দিয়ে দৌড়াইলাম মসজিদের দিকে। দেখেন মাওলা আলী স্বপ্ন দেখতেছে যে রসুলে পাক ফজরের আজানের পরে জামাতে নামাজ পড়াচ্ছেন। খেয়াল করেন, নামাজ শেষ করার পরে মহিলা গাছের খেজুর এনে দিল, হুজুর বাক করে দিলেন, মাওলা আলীকে একটা দিলেন। তখন কিন্তু রসুল জাহিরি ভাবে দুনিয়ায় নাই, সিদ্দিকে আকবর আবু বকর নাই, হজরতে উমরের জামানায়। বলেন না সুবহানাল্লাহ? এই স্বপ্ন দেখলেন কবে? হজরতে উমরের জামানায়। এখন বাস্তব যখন ঘুম থেকে উঠলেন আজান হইতেছে। খেয়াল করেন, স্বপ্নে দেখছে রাসূল খেজুর দিছে, গিয়া দেখছে রসুলও জামাতে নামাজ পড়াইতেছে। এখন বাস্তব যখন ঘুম ভেঙে গেল, দেখতেছে আজান হইতেছে। আলী বলে আমি ওযু করলাম, দৌড় দিলাম, গিয়া দেখলাম হজরতে উমর নামাজ পড়াইতেছেন। কারণ রসুল তো বাহ্যিকভাবে দুনিয়াতে তখন নাই, উমর নামাজ পড়াইতেছে। হজরতে আলী বলেন আমি স্বপ্নে দেখছি রসুল জামাত পড়াইতেছেন, আর রসুল যেই সূরা পড়ছেন উমরও সেই সূরাই পড়তেছেন। আগেরটা হলো স্বপ্ন, এখন এটা কি? একই দিনের ঘটনা। বলছে আমি স্বপ্নে দেখলাম রসুল নামাজ পড়াচ্ছেন এবং রসুল যেই সূরা পড়তেছেন আমি গিয়ে দেখলাম শুধু ব্যক্তি পাল্টানো, কিন্তু সূরা কি? একই সূরা। সালাম, আমি আলী জামাতে দাঁড়ায় গেলাম। সালাম শেষে উমর দরজায় আসলো। এক মহিলা এসে বলতেছে হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার গাছের এই পয়লা খেজুর নেন, আপনিও খান, সাহাবীদেরকে দেন। বলেন না সুবহানাল্লাহ? স্বপ্নে দেখছে কি? রসুল, আর বাস্তব দেখতেছে কাকে? উমরকে। এবার আলীও হাত বাড়াইলেন, তো উমর একটা খেজুর দিলেন। কয়টা খেজুর? একটা খেজুর দিলেন। আলী খাইলেন। রাতের স্বাদ আর এখনকার স্বাদ একই স্বাদ। আলী দ্বিতীয়বার হাত বাড়াইলেন। উমর কি বলতেছে শুনেন, এই ওহাবীদের বাচ্চারা, তোমাদের বয়ান তোমাদের কিতাবের মধ্যে, দেওবন্দি কিতাবের মধ্যে লেখা, শুনেন উমর কি বলছে। আরে আলী এই ঘটনা স্বপ্নে দেখলো, রসুল কাজ করতেছেন, বাস্তবে গিয়ে দেখলেন ওমর। আলী যখন দ্বিতীয় একটা খেজুরের জন্য হাত বাড়াইলেন, ওমর আমাকে আরেকটা খেজুর দাও। উমর বলছে আলী, রসুল যদি তোমাকে দুইটা দিত আমি দুইটা দিতাম, রসুল তো তোমাকে একটা দিয়েছে, তা আমি তোমাকে একটা দিলাম।
আব্বাস মিয়াল কাদরি জিন্দাবাদ জিন্দাবাদ আচ্ছা, রসুল স্বপ্ন যোগে দিছে আলীকে খেজুর, কাকে? আলীকে স্বপ্নের কথা উমর কি করে বলে দিল বাবা? সুবহানাল্লাহ যে রসুল তো তোমাকে একটা দিছে, এই জন্য আমি একটা দিলাম। রসুল তো তোমাকে দুইটা দেয় নাই। তো রসুল তো আলীকে খেজুর দিছে স্বপ্নে, কেমনে? স্বপ্নে তা আলীর ঘরের স্বপ্ন উমর কি করে জানে? সুবহানাল্লাহ উমর যদি আলীর ঘরের স্বপ্ন জানতে পারে, যেই নবীজির সৎকায়, সেই নবী কি গায়েব জানেন না? এদের কিতাবের মধ্যে এগুলো দেওয়া আছে। দুঃখের বিষয় হলো তারা এই কিতাবগুলো পড়ে না, নিজেদের কিতাব নিজেরা করে না পড়ে না। এই জন্য হুজুর কাবলা আমিয়াপুরি আল্লামা ইমাম জলিল রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলছেন, তোমরা ঘরের খবর রাখো না, পরের খবর রাখতে আসো ঠিক না বেটি? হুজুর বলছেন সব সময় তো বলতে কথা, ঘরের খবর নেও না তোমরা, পরের খবর। শিখে আসো কিন্তু এদের কিতাবে কি লেখা আছে দেখেন, এদের কথা, এদের এ তো প্রমাণ হয় যে রসুল গায়েব জানতেন। সুবহানাল্লাহ রসুল কেন, ওমরও জানতেন। না হলে কোথায় আলী স্বপ্ন দেখছে সেই স্বপ্ন ওমর বলে দিলেন কেমনে? নিচে দিয়া লেখছে, এটা ফানাফির রসুলের দরজা। উমর তখন ফানাফির রসুলের মধ্যে ছিল, এই জন্য আলী রাত্রে দেখছে স্বপ্নে রসুল নামাজ পড়াইতেছে, পরের দিন গিয়ে দেখছে উমর পড়াইতেছে। এটা হলো উমর রসুলের মধ্যে ফানা হইয়া রসুলের কণ্ঠে কণ্ঠে নামাজ পড়াইছে। সুবহানাল্লাহ এটা ওনাদের কিতাবে লেখা আছে। যদি এগুলো যদি না বলে তাহলে তো পীরগিরি টিকবে না। পীরগিরি করে না, করে না, কথা বলেন না কেন? আমরা তো পীরগিরি করি, এটার হক মনে করি, আর তারা তো পীরগিরিকে না হক মনে করে, ব্যবসার জন্য টিকে রাখছে এটা। জি জি আর নাইলে পীরে কোনোদিন কথা বলতে পারে? আরে মুরিদের বাড়িতে যদি মুরিদ যদি পীরের বাড়িতে খায় তাহলে মুরিদের কলব মরে যায়। পীর সাহেব বলতেছে মুরিদরে, কোন মুরিদ পীরের বাড়িতে খাইতে পারবে না, তাহলে মুরিদের কলব মরে যায়। তো মুরিদ যদি পীরের বাড়িতে খাইলে কলব মরে, তাহলে পীর সাহেব যদি মুরিদের বাড়িতে খায় তাহলে উপায়টা কি? কথা বলেন না। আর আগে হিসাবে মরে দেব এই সমস্ত বেকুবদেরকে নিয়ে আমরা খুব জ্বালা যন্ত্রণার মধ্যে আছি। ঠিক কিতাবটার নাম একটু বইলা দেন এগুলো জানা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম দেওবন্দের একজন বড় আলেম নাম কাসেম নানভী, কি নাম? তিনি একটা বই লিখেছেন ছোট, আবে হায়াত। কি নাম বলেন না? আমরা তো রসুলকে বলছি রসুল ইন্তেকাল করেছেন, তারপরে হুজুরের রূহ মোবারক ফিরিয়ে দেওয়া হয়েছে, হুজুর জিন্দা। এরা আমাদের প্রতি মিথ্যা অপবাদ দেয়, এরা কি বলে এগুলো বুঝে আসে না। অথচ তারা কাসেম নানভী আবে হায়াতের মধ্যে লেখছে রসুলের রূহ মোবারক একটা সেকেন্ডের জন্য বাহির করা হয় নাই। একটা সেকেন্ডের জন্য কি মাত্র রসুলের রূহ মোবারককে বলা হয়েছে আপনি ডিউটি বন্ধ করে দেন। কয় রসুলকে মাইয়েত বলা যাবে না, রসুলকে বলতে হবে মস্তুর, অর্থাৎ রসুল মাইয়েত নন, রসুল হচ্ছে মস্তুর। এর মানে হচ্ছে একটা সেকেন্ডের জন্য রসুলের রুহু বাইর করা হয় নাই, রসুলের রুহুর ডিউটিটা বন্ধ করে দিয়েছে। মাত্র 3.5 ঘন্টা হুজুর স্তব্ধ ছিলেন, আবার হুজুর জিন্দা। তারা বলে এই ক্ষণিকের জন্য হুজুরকে মৃত্যু বলা যাবে না, হুজুরকে মস্তুর বলতে হবে, মাইয়েত বললে হুজুর সাধারণ মানুষ হয়ে যাবে। আরে বেকুব, তোর কিতাব তুই পড়। আবে হায়াত কাসেম নানভী লেখছে। কে লেখছে? দেওবন্দের প্রতিষ্ঠাতা। তোমরা এগুলো বোঝো না। দেখো না তোমরা আমাদেরকে নিয়ে মারামারি টানাটানি বাড়াবাড়ি, নিজেরটা নিজে বোঝো না, আরেকজনেরটা। আবার যদি কই বসো তখন আর আসে না, এরা জানে, কারণ এক কিতাবগুলো আমার কাছে মজবুত জমানো আছে। হ্যাঁ জমানো আছে না, আমার কিতাবগুলো কিনে রাখছি। এখন যদি আসে, আমি যদি কই তুমি এই কথা কও, তোমার বাবাই তো এই কথা কইছে, তখন কি জবাব দিব বলেন তো? জবাব আছে। এই জন্য এরা বসতেও চায় না, এরা শুধু ওই কি বলবো, এদের অবস্থা এমন হয়ে গেছে। আমার ভাই ওয়াহিদ আলী সাহেব মাঝে মধ্যে বলতো, কিও চাচা আপনি বলে মারা গেছেন? কয় কেডা কইল? কয় যে কইছে কি মিছা কয়নি। এদের অবস্থা হলো এরকম, ঠিক না বেঠিক? এদের অবস্থা কি এমন অবস্থা হয়ে গেছে। তা আমি আসলে বললাম না, আমি এত লম্বা আলোচনা করতে পারবো না। আমি আজকে হুজুর নিয়ে আসছি, আমাদের আল্লামা মুফতি মিজানুর রহমান নঈমী সাহেব হুজুর, তিনি আলোচনা করবেন। আমি একটু শুনবো বসে বসে, আর দুইটা কথা বলি শুনেন। মূল ফ্যাক্টর আমার ছিল দুরূদ শরীফ। কি
দুরূদ শরীফ। শরীফ। হুজুর কমলা মিয়াঁফুরী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলাদ ও কিয়ামের আহকামুল মিলাদ ওয়াল কিয়াম কিতাবের শুরুতে একটা হাদিস নিয়ে আসছেন জালাউল আহওয়াম থেকে, দেওবন্দি কিতাব। কোন কিতাব? দেওবন্দি কিতাবের ওইটার শুরুতে নিয়ে আসছে, ইন্নী আসমাউ সলাতাকুম আলাইয়া বেলা ওয়াসিতা। দেওবন্দি কিতাবে লেখা, জালাউল আহওয়াম। তো ওখানে লেখা আছে ইন্নী আসমাউ সলাতাকুম আলাইয়া বেলা ওয়াসিতা। বলা আছে তোমরা যদি রসুলে পাকের মহব্বতে দুরূদ শরীফ পড়ো তাহলে এই দুরূদ শরীফ রসুল বেলা ওয়াসিতা মানে মাধ্যম ছাড়াই, মিডিয়া ছাড়া, একবারে সরাসরি আমার রসুল, তোমাদের কোনো পর্দা নাই, কোনো কিচ্ছু নাই, সরাসরি তোমাদের মুখের আওয়াজটা আমার রসুল নিজের কান দ্বারা শুনতে পায়। শোনে কি শোনে না? জোরে বলেন, শোনে কি শোনে না? এ হলো একটা হাদিসে মুবারাকা। 2 নম্বরে আরেকটা হাদিস আছে ওনাদের কিতাবের মধ্যে, বলা আছে আসসালাতু কারিবুম মিন কুল্লি কাসিদ। বলতেছে এটা তো হলো রসুল সরাসরি শোনে। আরেকটা জিনিস আছে, সেটা হলো রসুলের এমন কিছু উম্মত আছে এরা যখন দুরূদ শরীফ পড়ে তখন রসুল মদিনায় থাকে না, উপস্থিত হইয়া যেই উম্মত দুরূদ পড়ে এর কপালে রসুল নিজে সুমা খায়া জবাব দেয়। কিরে বাবা, তুই নিজেই কইলি এই কথা, রসুল উপস্থিত হইয়া তোর কপালে সুমা খায়, তোর বেলা সত্য হইলে আমার বেলা হইতো নাকি? কেউ কথা কর না, তুই নিজেই কইলি এই কথা, রসুল উম্মতের কপালে সুমা খায়া সালামের জবাব দেয়। তুই সুমা খাইতে হইলে মদিনার তো খায় না, উপস্থিত হয়। কথা কয় না, তুই কথা কইলি একটু আগে, আবার অহন কস রসুল হাজার হইতে পারে না। তাহলে বুঝতে হবে এটা কি বেকুব নাই ইয়াকুব? কত বড় বেকুব এটা কোন তো, এদেরকে নিয়ে আসলে। কিন্তু তারপরেও কিন্তু আমরা বুঝি না। আমরা ওই যে ওহাদারবি একটু আগে কিন্তু একটা কথা কইছে, গলায় ফাড়া দিয়া ধরে বুকে মালিশ করে, আল্লাহ রুগীটারে বাঁচা, এই অবস্থা। আর আমি শুনেন, এই ভাইরাস দূর করতে হবে আগে নিজের ইমান টিকাইতে হবে। এদেরকে যদি দূর না করেন ভাইরাস, এই ভাইরাস তো পুরো সমাজ ছায়া যাবে, ঠিক না? ঠিক। তো এরা ছায়া গেলে এদেরকে তো দূর করা সম্ভব হবে না। এই আগাছা পরিষ্কার করতে হবে, নিজের ইমানকে আগে মজবুত করতে হবে, ইমানের তাপকা উচ্চ করতে হবে, এদেরকে সমাজ থেকে বিতাড়িত করতে হবে, নবীর দুশমনদেরকে। না হলে আপনি কিসের নামাজি, কিসের রোজাদার, কিসের হাজি, কিসের গাজী? সাহাবায়ে কেরামদের ইতিহাস খুলে দেখুন। হযরতে সাবানের সামনে, হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলার সামনে একজন মুনাফিক এসে বলছিল, ইয়া মুহাম্মদ, শুধু মুহাম্মদ বলার কারণে সাবান এমন এক ঘুষা দিয়েছে তারে। রসুল বলে, এই তুমি কি করছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, সে ডাকছে আমার অনুপস্থিত রাখতো, আমি আপনার গোলাম, গোলামের রসুলের সামনে মুনিবের নাম নিয়ে ডাক দিবে, এটা কি করে সহ্য হয়? শুধু রসুলের নাম নেওয়ার কারণে এক ঘুষা দিয়া বুক ফাটায় বলাইছে। আর আমরা এমন দুর্বল ইমানদার হইছি, আমাদের সামনে কয় নবী মাটির মানুষ, কয় সুবহানাল্লাহ, আরেকজনে কয় নূরের মানুষ, হে কয় সুবহানাল্লাহ। 2 জায়গায় গিয়ে 2 ওয়াজুন না, দোনোটাই কয় সুবহানাল্লাহ। তাহলে আপনি কি শুনলেন আর কি বুঝলেন? দোনো জায়গায় কি সুবহানাল্লাহ বলা যাবে? কথা বলেন না কা? দোনো জায়গায় সুবহানাল্লাহ বলা যাবে না। আমাকে তো সাথে এই পদ হয়ে গেছে। ওখানে কইতেছে নবী আমার মতো সাধারণ মানুষ, হে চিল্লায় কয় সুবহানাল্লাহ। আবার এক জায়গায় কইতেছে নবী মাটির মানুষ, কয় সুবহানাল্লাহ। আর এক জায়গায় নূরের তৈরি, হে কয় সুবহানাল্লাহ। কিরে, দুইটাই সুবহানাল্লাহ, কোনটা? তুই একটা থাক, ওই ইয়াকুবের দলে নাই বেকুবের দলে। কোন দলে থাকতে হবে? দুইটার একটা তো, হয় ইয়াকুবের দলে নাই বেকুবের দলে। তুই কোনটার মধ্যে নেই, সব জায়গায় সুবহানাল্লাহ। কিরে বাবা, এটা কি সুবহানাল্লাহ? এটা তো শয়তানি। এটা কি? এটা তো মুনাফিকি হবে। খোদার কসম বলে যায়, শুনেন, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার মতো সাধারণ মানুষ বলবে, এদের নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, সব কিছু বরবাদ হয়ে যাবে, জাহান্নামের আগুনে জ্বলে ছাই হয়ে যাবে। কিন্তু রাসূলকে আমার মতো বলার সুযোগ নাই, আছে নাকি? এজন্য ফরাজিগঞ্জের পিসা বুজুর্গ কেবলা মনজুর আহমদ রেফাই সাহেব বলছে, আমার মতো নবী হইলে নবীর মতো আমি তাইলে। কথা কত সুন্দর। আমার মতো নবী হইলে নবীর মতো আমি তাইলে, আমার মতো নবী হইলে নবীর মতো আমি তাইলে,
নবীর সাথে শিরিক করলে, নবীর সাথে শিরিক করলে আল্লাহ জিনা সয়। নবীজি মোর নূরের নবী আমার মতো, নবীজি মোর নূরের নবী আমার মতো আমার মতো মানুষ নবী বেঈমানেরা, আমার মতো মানুষ নবী বেঈমানেরা। সহজ হিসাব দিয়ে বুঝিয়ে দিছে। আমি যদি বলি নইমি সাহেব আপনি আমার মতো, তাইলে আমি বললাম ওনারে আমার মতো, তাইলে আমিও কি তার মতো হয়ে গেলাম। অর্থাৎ আমি নবীর মতো, তাইলে নবী আমার মতো আর আমিও নবীর মতো, নবী হয়ে গেলাম। এই জন্য এই বেড়া কইছে যে এই যুগে নবী থাকবে না, এই যুগে আলেমরাই নবী। শুনছেন না ঘটনাটা? এটা আমার মোবাইল থেকে আপনারা রাইখা দিবেন, রাইখা এগরে দেখাইবেন যে এটা কি কইছেন, আগে জবাব দেন। সবচেয়ে বড় হুজুর, গলা সুন্দর, আপনারা শুননা বুঝতে পারছেন এটা কেডা? এর জন্য পাগল, কথা বুঝেননি? কি বলছে? যেই যুগে নবী নাই সেই যুগে আলেমরাই নবী। কন্যা নাউজুবিল্লাহ। তো এই কথা যে বেড়া বলে ইমান থাকেনি, কথা বলেন না। এরপরও দেখবেন এরা ওয়াজ মাহফিল আইলে সুর ভালো হইলে একটা দৌড় মারে, বাবা রে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। আমি একটা কথা বলি শুনেন। আমার রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আমার হুজুর কাবলা মিয়াঁপুরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই নূর নবী একটা কিতাব আছে না নাই? ওই নূর নবী কিতাবটা খোলেন। নূর নবী কিতাবের মধ্যে গিয়ে দেখবেন হুজুরে পাক বুখারী শরীফ থেকে একখানা হাদিস কিতাবুল মাগাজি থেকে নিয়ে আসছেন। সুন্দর করে নূর নবীর মধ্যে লিখে দিয়েছেন, কত সুন্দর। হুদাবিয়ার ময়দানের মধ্যে, এই ওয়াজ আমি সব জায়গায় করে থাকি, হুদাবিয়ার ময়দানের মধ্যে সাহাবায়ে কেরাম 1400 গেলেন। সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ, পানির পিপাসায় আমাদের অস্থির হয়ে গেছে সবাই। নবীজি গো, হুদাবিয়ার ময়দানে আমরা আটক, আবদ্ধ অবস্থায়, কোনো জায়গায় পানি নাই, নবীজি গো একটু পানির ব্যবস্থা করে দেন। ওহাবিরা বলেন নবীর কাছে চাওয়া জায়েজ নাই। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ একটু পানির ব্যবস্থা করেন। আমার নবী বলছেন বেলাল রে, তোমার কাছে না দেখছিলাম একটু পানি আছে? বেলাল বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আমার লোটার মধ্যে যেই পানি আছে, আমরা তো 1400 সাহাবী, কিন্তু আমার লোটায় যেই পানি, এই পানি তো মাত্র একজনে জিহ্বা ভিজাইতে পারবে। কয়জনে? সাহাবী কত? 1400 সাহাবী, পানি একজনের। রাসূল বলে চিন্তা করিস না বেলাল, লোটা নিয়ে আসো। লোটাটা নিয়ে আসলেন, সামনে দিলেন। এ আমার বিক্রমপুরের ভাইরা, খোদার কসম রে, রাহমাতুল্লিল আলামিন, তুই কেমনে গাদার বাচ্চা, আমার নবীরা আমার মতো কস। এই বেড়া বেয়াদব, শুন, বুখারী শরীফের কিতাবুল মাগাজির মধ্যে হাদিস আমার হুজুর নূর নবীর মধ্যে উল্লেখ করছেন। বলতেছেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা বলছেন, বেলাল তোমার লোটাটা আমার সামনে রাইখা দাও। 1400 সাহাবী একজনের পানির সামনে রেখে রহমাতুল্লিল আলামিন এরকম একটা পাথরের মধ্যে বসে 10টা আঙ্গুল এইভাবে জড়াইয়া ধরলেন, এইভাবে খুলে দিলেন। খোদার কসম রে, আমার নবীর 10টা আঙ্গুল থেকে 10টা ঝর্ণা জারি হয়ে গেছে। 10টা আঙ্গুল থেকে পানি পড়তেছে। এই সাহাবীরা নিয়ে খাও, আবু বকর পানি নাও, ওমর পানি নাও, আলী পানি নাও। ওসমান উপস্থিত ছিলেন না, এই পানি নিতে থাকো। তালহা পানি নাও, জুবায়ের পানি নাও। একজনের পানি থেকে আমার হুজুর 1400 সাহাবায়ে কেরামকে পানি খাওয়াইলেন। ওহাবি মোল্লা, তুই যদি পারস নবীর মতো, তোর মতো নবী, তাইলে 1400 না, একজনের পানি একটু 10 জনের খাওয়াইয়া দেখ, তাহলে না একটু বুঝতাম তোর একটু পাওয়ার আছে। কেমনে তুমি মিথ্যা কথা বলো? আমার নবীজি 10টা আঙ্গুলি থেকে ঝর্ণা জারি হয়ে গেছে, আমার নবী একজনের পানি 1400 সাহাবায়ে কেরামরে খাওয়াইলেন। খাওয়া
বলতেছে রে বেলাল এইবার গোড়ারে খাওয়াও, গাদারে খাওয়াও, খচ্চর গোলারে খাওয়াও। গোড়া গাদারেও খাওয়াইলো। 1400 সাহাবী মন তৃপ্তি মিটায় পানি পান করলেন। তারপরে গোড়া গাদারে পান করাইলেন। এরপরে বলছেন একটা গর্ত করো। হুদাবিয়ার জমিনে গর্ত করে পানি জমাও রাখলেন। এরপরে বেলাল আল্লাহর রাসূল বলছেন বেলাল রে এই নাও তোমার পানি, তুমি ফেরত নাও। বলেন না সুবহানাল্লাহ। এত মানুষের পানি খাওয়াইলো, ওট গাদা খচ্চর ঘোড়া সব আরে খাওয়াইয়া বলতেছে বেলাল রে তোমার পানি তুমি ফেরত নিয়ে যাও, নিজেও খায়ও, যে চায় তারে দিও খাইতে থাকো। তাইলে বেটা বেকুব তুই দি বললি নবী আমার মতো, তুই একটু কইরা দেখা চাই, জীবনও তো পারবে না, তো 14 গোষ্ঠী পারবে না। বরংস সব ফাইজলামি দান্দাগিরি সাইরা দিয়া নবীর জাহিরি বা তিনি গুণমাইন না ইমান আর নামাজ পড়, হাশরের ময়দানে কাজে লাগবে। দরকার আছে না নাই? এরপরে হযরত আবু হুরায়রার মতো একজন সাহাবী আয়েশা বলছে হুজুর পানি খাওয়াইলেন কিন্তু খিদায় তো জীবন যায়। রসুল বলছে তোমার কাছে না আমি খেজুর দেখছিলাম। বলে কয়টা খেজুর আছে? হুরায়রা বলছে হুজুর 21টা খেজুর আছে। কয়টা খেজুর? 21টা। বলে নিয়ে আসো। হুরায়রা মনে মনে কয় 21টা খেজুর কেমনে খাওয়াইবো? তারপরে কয় তিনি তো নবী। বলেন না সুবহানাল্লাহ। তিনি তো কি? তিনি তো রসুল, তিনি তো আমার মতো না। 21টা কেন, আরো কমও যদি হয় তাইলেও তিনি খাওয়াইতে পারবেন। বলেন না সুবহানাল্লাহ। পারবেন কি পারবেন না? হ্যাঁ, সুন্নি জামাত কাকে বলে? রসুল এবং সাহাবীদের মতপথ, ওনাদের আকীদা বিশ্বাসের নাম, ঠিক নেই? উনাদের আকীদা বিশ্বাসের নাম, এইটার নাম হইতো সুন্নি জামাত। এইটা ছাড়া তো সুন্নি জামাত দাবি করা যাবে না। দাবি করা যাবে না। রসুলে পাক বললেন নিয়ে আসো। আবু হুরায়রা 21টা খেজুর নিয়ে আসলেন। হুজুর জুব্বার এই কোষাটা ফেটে দিলেন, এইটার মধ্যে দিয়ে দাও। হুজুরের কোষার মধ্যে ছেড়ে দিলেন। হুজুর বলছে আবু হুরায়রা তুমি একদিক দিয়ে দাও, ও বেলাল তুমি একদিক দিয়ে দাও। আবু হুরায়রা মুট করে দেয়, বেলাল একদিক দিয়ে দেয়, দুইজনে দিতেছে। সাহাবীরা নিয়ে খাইতেছে। বেলাল কয় খিদায় তো আমার বেশি লাগছে, আমি বেলাল দিতেছি একদিক দিয়া, খাইতেছি আর একদিক দিয়া। খাই আর বিচিগুলা গণনা করি, গনতে গনতে আমি যখন খেজুর খাওয়া শেষ, 1400 সাহাবী শেষ, আমি বিচি গণনা করে দেখলাম আমি বেলাল যেন একাই 50টা খাইলাম। বেলাল কি বলতেছে? আমি একাই 50টা খাইলাম। খেজুর কয়টা? তো খেজুর তো মাত্র 21টা। বেলাল কয় আমি খাইলাম 50টা। আরো 1400 সাহাবী করতে রে খাইলো বাবা। সবাই খাওয়ার পরে বেলাল কয় রসুল বলতেছে আবু হুরায়রা এই নাও তোমার খেজুর। আবু হুরায়রা কয় রসুল যখন খেজুর আমার হাতে দিলেন আমি গণনা করে দেখতেছি 21টা খেজুর এখনো আছে। আবু হুরায়রা খেজুর দিলেন কয়টা? 21টা। আছে কয়টা? 21টা। এই ও হাবিবুল্লাহ, এই যে মাঝখান দিয়ে 1400 সাহাবী খাইলো, তোর বাপে নিয়ে খাওয়াইছে আর আমজাদা করি না। খাইছে না খাইছে না কথা কয় না? করতে খাইছে এটি? হ্যাঁ, রসুলের হাতের ছোঁয়া, রসুলের হাতের ছোঁয়ার বরকত। আমার নবী তো আমার মতো মানুষ নয়। আল্লাহ রসুলের ব্যাপারে বলছে কদ জাকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আমার রসুল আল্লাহ বোরহান করে পাঠাইছে, বোরহান বমানা মুজিজা। আমার রসুল যেইটা ধরে সেইটা সাধারণ থাকে না, সেটা অসাধারণ হইয়া যায়। সেটা কি সাধারণ থাকে? না, সাধারণ থাকে না, অসাধারণ হইয়া যায়। আবু হুরায়রা বলছে হুরায়রা খেজুর কয়টা? কয় 21টা। কয় তুমিও খাইবা, যে চায় তারে দিবা, কিয়ামত পর্যন্ত খাইবা, খেজুর কমবে না। এই ওহাবিরা, যদি মূল কিতাব পড়তে না জানোস তাইলে আমার হুজুরের নূর নবীর সহজ কিতাব বাংলা ভাষায় আছে, এইটা নিয়া পর, দান্দাগিরি বাদ হইয়া যাবে, ইমানটা মজবুত হইয়া যাবে। আছে না নাই? এরা তো মূল কিতাব পড়তে পারে না, ফার্সিও জানে না, উর্দু জানে না, কিচ্ছু জানে না, আরবিও পড়তে পারে না, ইংরেজি তো আর বহু আগেই বাদ। আমরা তো দুই একটা মাঝে মধ্যে ইংরেজি কই, এরা কিচ্ছু পারে না। ফার্সি তো মুড়েই জানে না, উর্দুও জানে না, বাংলা ভাষাও জানে না। ঠিক না বেঠিক? কেন জানে না? এজন্য জানে না, কারণ নবীর প্রেম তাদের মধ্যে নাই। নবীর প্রেম কি নাই? এই হলো রসুল পাকের মুজিজা। এদেরকে একটু বলেন তুমি যে রসুলের মতো, রসুল যে তোমার মতো, তাইলে তুমি একটু কইরা দেখাও। আসেনি এরা? পারবে? আরে ওলি আল্লাহরা মাঝে মধ্যে পারে, কিন্তু ওলি আল্লাহরাও কোনোদিন কয় না আমি নবীর মতো, নবী আমার মতো। ঠিক না বেঠিক? এই আমার জুরাইনের মধ্যে হুজুর খাজা নাজিবউদ্দিন চিশতি ঘুমায় রয়েছে, 3 আর 1 কেরামত শুনলাম।
1.5 কেজি আতপ চাল, কয় কেজি? 1.5 কেজি আতপ চালের সিন্নি রানছে। একজন মুরিদের কইছে 10 জন মানুষ কবি, কয়জন? 1.5 কেজি তো 10 জনই খাইতে পারে। তো হুজুর খাজা নাজিবউদ্দিন চিশতি 1.5 কেজি চাল পাক করে গেছে, 10 জন মানুষ বইলে আসো। তো গিয়া দেখা হয়েছে, একজন লোক প্রথম কই যাও, বলে হুজুরে কইছে 10 জন মানুষ কইতে, কয় তুমি যাও গো, আমি কয়ে দেই। হ্যার মনের মধ্যে শয়তানি হইলো যে হ্যাঁ সবারে কয়ে দিব, গ্রামের যত লোক আছে সব বিড়ি কয়ে দিছে। দুপুরে হুজুরে খানা খাওয়াইবো, হুজুরে কইছে মুড়ে কয়জন কইতে, আর হে পুরা গ্রাম কইছে। তো আল্লাহ দেখে না, দেখে না? আল্লাহ কবটা ফাজিল বেকুব কোথাকার, তুই হুজুর কইছে 10 জন কইতে, আর তুই তুই কইছ, তুই কি মনে করস? আরে ওলি আল্লাহর আত্ম আমারা সব হাজার হাজার আয়া পড়ছে। ওখান কয় কিরে তোরে কইলাম 10 জন দাওয়াত দিতে, কয় হুজুর আমি তো যাইতে লইছিলাম, বললো যে তুমি যাও আমি কয়ে দিই। কয় আহারে তুমি তো আকাম করছো, আ জায়গায় কয়ে আইছো, হে তো আমার দুশ্মন। আচ্ছা যে আইসে যে হতো তাইলে একটা লাল কাপড় লো ফাতিল ডাইকা খাওয়াইতেছে খাওয়াইতেছে, হাজার হাজার মানুষ খাওয়াইছে, খাওয়াইয়া দেখতেছে 1.5 কেজি চালের সিন্নি এখনো আছে। একজন ওলি আল্লাহ এত ফাওয়ার দেখাইয়া তিনিও তো কয় না নবী আমার মতো, আর তুই বেটা আজ্ঞা মুদ্দা ফানি লস না, তুই গছ নবী আমার মতো, ঠিক না বেটি? এই সমস্ত বেয়াদবের পিছনে নামাজ হবে না, এদেরকে মুরগি জবা করে খাওয়াইলে সওয়াব নাই, আর গুনার বাকি হবেন, কারণ এদেরকে সমাজ থেকে তালাক দিতে হবে, তালাক না দিলে আপনার নামাজও হবে না। বা বুঝছেন, নবীর প্রেম যার নাই তার কিছুই নেই। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। আরে নবী কেমন, এই নবী কেমন এটা বুঝাতে গেলে অনেক লম্বা সময়। নবী কেমন, আরে বেকুবরা বুঝে না নবী কেমন। আল্লাহ একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আখেরি স্যার সোমবার, দুইটা কথা বলতে হয়। আমার নইমি সাহেব আলা হজরত নিয়ে কথা বলবেন। আলা হজরত তো আলা হজরত, আলা হজরত আমরা মসলকে আলা হজরত দাবি করি, আলা হজরত তো আলা হজরত। আমি গত শুক্রবারে আমার মসজিদের মধ্যেই কথা বললাম, আলা হজরতকে, আলা হজরত তো আলা হজরত তিনি রসুলের পাকের এই নখের কসিদা লিখেছেন, রসুলের অঙ্গুলির কসিদা লিখেছেন, রসুলের হাতের চামড়া মোবারকের কসিদা লিখেছেন, বা চুল মোবারকের কসিদা লিখেছেন, নাক মোবারকের কসিদা লিখছেন, তারপরে আপনার রসুলের যে ভুরু মোবারক এটার উপরেও কসিদা লিখছেন, তারপরে রসুলের দাড়ি মোবারকের উপরে কসিদা লিখছেন। রসুলের অঙ্গ প্রত্যঙ্গ মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত এমন কোনো জিনিস নাই আলা হজরত কসিদা লেখে নাই। সব কসিদা লেখা আলা হজরত গিয়ে বলতেছেন, সব জায়গায় বলতেছেন আলা, সব জায়গায় বলতেছেন আলা। আমার নবীর হাতের প্রশংসা করতে গিয়া কয় আলা, চেহারার প্রশংসা করতে গিয়া কয় আলা। সব জায়গায় যখন নবীরে আলা 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 বলতেছেন, আমার নবী একদিন ঘুমের ঘরে আইসা কয়, তুমি যেহেতু সব কাজে আমারে আলা আলা আলা, আলার উপরে যেহেতু আর কেউ নাই, তুমি আমারে আলা বানায়া দিলা, বালা বানায়া দিলা। সর্বশ্রেষ্ঠ কসিদা আলা হজরত লেখলেন, সবসে আলা ও আলা হামারা নবী, সবসে বালা ও আলা হামারা নবী, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, सबसे औला आला हमारा नबी, सबसे बाला हमारा नबी, सबसे बाला आला हमारा नबी। आला हजरत
সব জায়গায় নবীর আলা কয়। নবী একদিন গুমর করে আলা মাথা হাত দিয়ে কয়, রে ইমাম আহমদ রাজা, সব জায়গায় তুই আমার আলা আলা শব্দ ব্যবহার করছ, আমি নবীর মতো কাউরে বানাস নাই, এত উচ্চ মাকামের প্রশংসা তুই করছো। ও আলা হজরত, আমি তোমারে আহমদ রাজা বললাম না, গোটা জমিনের মধ্যে তোমারে আলা হজরত বানাইয়া দিলাম। এ না আলা হজরত বলেন না সুবহানাল্লাহ। এই আলা হজরত চিনলাম আমরা কারে দিয়া? হুজুর কেবলারে দিয়া, করনা সুবহানাল্লাহ। আলা হজরত তো চিনতাম না। আলা হজরত যিনি চিনাইলেন তিনি তো ইমামে আহলে সুন্নত, ইমামে আহলে সুন্নত, নিশানে গাউসিয়া, শমশিরে বাংলা, আকাইদে ইমামে আহলে সুন্নত, আল্লামা জলিল রহমতুল্লাহ আলাইহি, ঠিক না ঠিক? তিনি তো আলা হজরত চিনাইলেন। আজকে আলা হজরতের একটা গাড়ি এখানে করলেন কে? আল্লামা জলিল, ঠিক না ঠিক? সারা বাংলাদেশের মধ্যে আলা হজরতকে চিনাই দিলেন। যিনি আলা হজরত চিনাইলেন সেই আল্লামা জলিল আমিয়াপুরের জমিনে ঘুমাচ্ছেন, ঠিক না ঠিক? কেমনে ঘুমায়? ওই সারসিনা দরবার শরীফের সর্বশ্রেষ্ঠ আলেম মুস্তফা হামিদি সাহেব, আমার জলিল সাহেব হুজুর কেবলার উস্তাদ, তিনি বলছেন, মুস্তফা হামিদি তিনি জিয়ারত করার জন্য উস্তাদ হইয়া ছাত্রের মাজার জিয়ারত করার জন্য আসছেন। ওই দূর থেকে জুতা খুইলে আসছে। জিজ্ঞেস করলো, হুজুর আপনি এত দূর থেকে ছাত্রের মাজার জিয়ারত করবেন, জুতা কেন খুললেন? মুস্তফা হামিদি বলতেছেন, আমি দেখতেছি আমার জলিলের পাশে রহমতুল্লিল আলামিন বসা। যার পাশে রহমতুল্লিল আলামিন বসা তিনি কি সাধারণ জলিল? কথা বলেন না। তো বাবা জলিলের যারা গোলাম, গোলামে জলিল তো গোলামে আহলে বাইত, গোলামে মুস্তফা। কথা কি বুঝে আসছেনি? হ্যাঁ, বুঝতে হবে, আগে না বুঝলে হবে না কিচ্ছু। এই জন্য আলা হজরত তো আলা হজরত, আলা হজরত বলছে হাসরের ময়দান যখন কায়েম হবে আমি যাব আলা হজরত হাসরের ময়দানে। আলা হজরত বলবে, হাসান বিন সাবেদ তুমি একটা নাতে শোনাও, এই কাব বিন জুবায়ের তুমি একটা শোনাও। এভাবে 25 জন সাহাবী কেরাম আছে, তারা নাতে রাসূল পড়তেন, তাদেরকে বলে নাচ শোনাও। কাজী নজরুলও নাচ শোনাবেন, ইকবাল নাচ শোনাবেন, ইমাম বসুরি শোনাবেন, শেখ সাদি শোনাবেন, যে যেটা উচ্চ মাকামে লেখছেন সেটা শোনাবেন। আলা হজরত বলবে, রসুল যদি একটু আমাকে বলতো তাইলে আমিও শোনাইতাম, কন্যা সুবহানাল্লাহ। হাসরের ময়দানে কি খেল, আমাকে যদি বলতো তাইলে আমিও তো একটু শোনাইতাম। এ কথা বলার মাত্র রসুলের নজরটা আলা হজরতের দিকে যাবে। আলা হজরত বলে, হুজুরের ইঙ্গিত আমার দিকে আসতে দেরি হবে, কিন্তু আমি আলা হজরত ইমামে আহমদ রাজা পড়তে দেরি করব না। কি পড়বে? সৈয়দি হজরতে আজমতে মুস্তফা খেদমতে আলা হজরত পেলা সালাম মুস্তফা জানে রহমত পেলা সালাম সময় ভজ মে। আপনারা বুঝি না, আমি জানি না, আমার মনে হচ্ছিল যেন আমার বুঝার বাকি নাই। আমার হুজুর কেবলা আমিয়াপুর এখানে আজকে উপস্থিত আছেন, এতে কোনো সন্দেহ নাই। আছে না নাই? আল্লাহর ওলির আসতে পারে না? পারে না? শাহজালাল বাবা আসতে পারে কি পারে না? শাহপরান বাবা পারে কি পারে না? হুজুর কেবলা তৈয়ব শাহ পারে কি পারে না? কাদরিয়া বলেন, চিস্তিয়া বলেন, নকশবন্দিয়া বলেন, মুজাদ্দিদিয়া বলেন, যত তরিকতের হক ওলি আল্লাহ আছে সমস্ত হক্কানি ওলি আল্লাহর এক অভিন্ন, তারা একজনের সাথে আরেকজনের সম্পর্ক যোগাযোগ। আমি বাংলাদেশে 100 দরবারের মধ্যে 100টাই ঘুরছি, ঘোরার পরে দেখছি দরবারের অবস্থা। একটা কথা আছে, আল্লাহ উপরের দিকে থুতু ফেললে নিজের উপরে পড়ে। কিছু কিছু দরবারের কারণে আজকে আমরা ওহাবিদের কাছে নিন্দিত হয়ে গেলাম, কিছু কিছু দরবারের কারণে। আমি নাম বলবো না, এই সমস্ত দরবারের মুরিদ আর পিসাবদেরকে বলবো যে আপনারা কোরআন এবং সুন্নাহ দিয়ে শরীয়তের প্রতিষ্ঠিত তরিকত হাকিকত মারেফত দিয়ে দরবারগুলো পরিচালনা করেন, না হয় আপনারাও একসময় গুমরাহির মধ্যে চলে যাবেন, ঠিক না ঠিক? এই দরবারগুলোর কারণে আমরাও আজকে ওহাবিদের কাছে বেজ্জতি হয়ে গেলাম। হক দরবারগুলো আজকে পিছনে পড়ে আছে, যেগুলো বাতেল দরবার। বলে দরবার আবার বাতেল হয় কেমন? আমার বহু দেখেছি আমি দরবার, কিন্তু শরীয়তের কোনো বালাই নাই, তরিকত তো নাই, গা মারেফতের কিচ্ছু নাই, শুধু শুধু দরবার খুলে বসে আছে, ঠিক না ঠিক? এদের কারণে আমাদের তো দরকার
আলা হযরত একটা কিতাব লিখছেন, আমি সংগ্রহ করতে পারি নাই, ওয়াহিদ আলী ভাই বলছি সংগ্রহ করার জন্য, শরীয়ত উলামায়ে শরীয়ত। আলা হযরতের শরীয়ত উলামায়ে শরীয়ত পড়লে আমার মনে চায় যে পীরগিরি করব না এখন আর। পীরগিরি করা, এত শরীয়তের উপর তিনি গুরুত্ব দিয়েছেন আলা হযরত, আমার মনে হচ্ছে যেন আলা হযরতের শরীয়ত উলামায়ে শরীয়ত পড়লে বাংলাদেশের 100 পীরের মধ্যে সম্ভবত 75% পীর বাদ হয়ে যাবে। এমনি ওই পাইউম খাইউম কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। এই জন্য পীরগিরি করেন, আমার দুঃখ নাই তো, কিন্তু পীরগিরির মধ্যে তো কিছু সীমাবদ্ধতা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? পীরগিরি করতে গিয়ে আপনাদের কারণে আমাদের বদনাম হয়ে যাচ্ছে, আপনাদের জবাবদিহিটা আমরা করে পারি না। আল্লাহ আমাদেরকে এই সমস্ত গোমরাহি থেকে, মুনাফিক থেকে হেফাজত করুক, বলেন আমিন। আওয়াজ করে বলুন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখেরি সাত সম্ভা আজকে সরকারিভাবে বন্ধ। সরকারিভাবে কি বন্ধ? এই বন্ধ শুরু বাংলাদেশে না, এই বন্ধটা স্বাধীনের আগ থেকে সারা বিশ্বে বন্ধ, বলেন না সুবহানাল্লাহ। আখেরি সাত সম্ভা অর্থাৎ সফর মাসের শেষ বুধবার রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন অসুস্থ থেকে সুস্থতা লাভ করেছেন। সুস্থতা লাভ করেছেন হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থতা লাভ করার কারণে সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকেই খেজুর দিয়ে মেহমানদারি করেছেন, অনেকে উট জবাই করেছেন, অনেকে আপনার বকরি জবাই করেছেন, যে হুজুরকে আল্লাহ সুস্থতা দান করেছেন। এই অসুস্থর দিনে হুজুর সুস্থতা লাভ করেছেন। এই দিনের সদকা যেন আল্লাহ, আমরা যারা সুন্নি মুসলমান ইমানদার আছি, আল্লাহ যেন সকলকে ইমানের পথে কবুল করে, রসুলের সদকায় যেন আমাদের জাহিরি বাতিনি সমস্ত রোগ শেফা করে দেয়, বলেন আমিন। আমি আর সামনে যাব না, আজকে আগের হিসাব শুনবা। আমাদের নবী সাহেব কিছু কথা বলবেন, অনেক লম্বা কথাই বলবো, যারা আপনারা একটু শুনেও তৃপ্তি পান। হুজুর আলোচনা করবেন, শুনেন। হুজুর কেবলা কাদরিয়ার ছাত্র এবং জামিয়া আহমদিয়ার ছাত্র, এই দুই মাদ্রাসা না থাকলে আমার মনে হয় বাংলাদেশের সুন্নি খুঁজে পাওয়া যেত না, ঠিক না? এই দুই মাদ্রাসার কারণে বাংলাদেশে এখনো সুন্নি ঠিকই আছে। আল্লাহ পাক আমাদেরকে সুন্নিয়াতের পথে কবুল করুক, বলেন আমিন। আওয়াজ দিয়ে বলেন আমিন, জোরে বলেন আমিন। আমরা শেষ বেলা একটু স্লোগান দেই, একটা হাত তোলেন, হাত তোলেন। তুলছেন নাকি? দোনো হাত তুলছেন? আমার সাথে স্লোগান দিবেন আপনারা। এই স্লোগান মহাব্বতে দিবেন, ভালোবাসা নিয়ে দিবেন, যাতে এই স্লোগান, এই আওয়াজ একবারে বিশ্ব রোড, মেন রোডে চলে যায় আওয়াজটা। নারায়ে তাকবীর। 8 আনা হয়েছে মাত্র, আরো 8 আনা বাকি আছে। 16 আনা আওয়াজ দিতে হবে, 16 আনা। নারায়ে তাকবীর। ইস, আর একটু লেগে 16 আনা হয়েছিল, আর একটু দিলে হবে। একটু দেন না, একটু তাগাদের সহিত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গাউসিয়া, নারায়ে খাজা, নারায়ে খাজা, নারায়ে খাজা। উরুসে আলা হযরত, উরুসে আলা হযরত, উরুসে আলা হযরত। হুজুর কিবলা মিয়াঁপুরী, হুজুর কিবলা মিয়াঁপুরী। খানেকায়ে গাউসিয়া কাদরিয়া শরীফ, খানেকায়ে গাউসিয়া কাদরিয়া শরীফ। সুন্নি উলামায়ে কেরাম, সুন্নি উলামায়ে কেরাম। শ্রোতা বিন্দু, শ্রোতা বিন্দু। মারহাবা। আপনারা কি বেজার হয়েছেন আমার আলোচনায়? কি বলেন, বেজার হয়েছেন? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, একটা কাগজ আসছে জি, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আলোচনা আমরা করি তো, সবসময় করি। ঈদে মিলাদুন নবীর জশ্নে জুলুস তো খয়রাতুল হিসান নামে একটা কিতাব রয়েছে, আমাদের হানাফি মাযহাবের লেখক। অনেকে বলে যে হানাফি মাযহাবদের মধ্যে ইমামরা মিলাদের পক্ষে কেউ বলে নাই। আমাদের হানাফি মাযহাবের একজন ফকি ইমাম আল খয়রাতুল হিসান লিখেছেন।
সেখানে লেখছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়াতে আসছেন, হুজুর আসছেন যেদিন দুনিয়াতে, তা আসার ঘটনাটা বর্ণনা করেছেন। এই আসার ঘটনাটা কারামত আলী জনপুরি বারাহিনুল কাতিয়া ফি মৌলুদ খায়রিল বারিয়া নামে একটা কিতাব লিখছেন কারামত আলী জনপুরি। কি লিখছেন? বারাহিনুল কাতিয়া ফি মৌলুদে খায়রিল বারিয়া। এরপরে আব্দুল আউয়াল জনপুরি একটা কিতাব লিখছেন উমদাতুন নকুল ফি কাইফিয়াতে বিলাদাতির রাসূল, এই কিতাব। আবার আশরাফ আলী থানভী সাহেব একটা কিতাব লিখছেন কালিমাতুল কওম ফি হিকমাতুস সাওম, থানভী সাহেবের কিতাব। ও কিতাবে লেখা আছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা থেকে বলছেন যেদিন পহেলা রজব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর কফাল থেকে, কার কফাল থেকে? হযরতে খাজা আব্দুল্লাহ, ওনার কফাল থেকে আম্মাজান আমেনার রেহেমের মধ্যে গেলেন। কেমনে গেলেন? বিবাহ হয়েছে। বিবাহ হওয়ার পরে খুতবা দিয়েছেন। খুতবা হওয়ার পরে আব্দুল্লাহকে বাসর ঘরে পাঠানো হয়েছে আম্মাজান আমেনার ঘরের মধ্যে। তো আম্মাজান আমেনার ঘর ছিল অন্ধকার। আব্দুল্লাহ যখন গেলেন, আব্দুল্লাহর কফলের আলোতে গোটা ঘর আলো হয়ে গেছে। যখন গেলেন পুছলেন, সহি রাওয়ায়াতে বর্ণনা আছে মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো পুছার পরে আব্দুল্লাহকে দেখে আম্মাজান আমেনা দাঁড়ায় গেলেন। দাঁড়ায় আব্দুল্লাহকে আঞ্জা করে ধরলেন। আর মোহাব্বতে, আসলে আব্দুল্লাহর মোহাব্বত না, আব্দুল্লাহর ভিতরে যেন কি আছে সেটার পাগল হয়ে গেছে আমেনা। ধরে আব্দুল্লাহর কফালের মধ্যে একটু চুমু খাইলেন। চুমু খাওয়া মাত্র ঘর অন্ধকার হয়ে গেল। আমেনা জিজ্ঞেস করলেন যে খাজা আব্দুল্লাহ, এতক্ষণ ঘরটা আলো ছিল, এখন যে অন্ধকার হয়ে গেল। বলে আমার কাছে যেই আমানত, যেই নেয়ামত, যেই রহমত, যেই বরকত ছিল, এটা তোমার পেটে চলে গেছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে কই? বলে তোমার পেটে। আমেনা বলে যদি আমার পেটে গিয়ে থাকে কোন দিকে গেল? হযরতে আমেনা এইভাবে নিজের কামিজ জামাটা উল্টাইলেন, বাম দিক দিয়ে উল্টালেন। উল্টায় দেখছেন, নজর করলেন। নজর করে আমেনা বলেন আমি যখন নূরের দিকে তাকাইলাম তখন আমি বেহুশ হয়ে গেলাম। বেহুশ হওয়ার পরে আমি দেখলাম, আমেনা বলে মাশারিকুল আরদি ওয়া মাগারিবাহা। আমেনা বলে রসুলের নূর আমার পেটে আসছে, এটা পরীক্ষা করার জন্য আমি পেটের দিকে তাকাইলাম। রসুলের নূর দেখে, রসুলের নূরের মাধ্যমে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, খোদার গোটা জগৎটা আমি দেখে ফেললাম। আম্মাজান আমেনা যদি রসুলের নূরের কারণে গোটা জগৎটা দেখতে পারে, আর রসুল পারে না, বুঝি কেন? আমেনা যদি পারে তো রসুল পারে না? রসুল আজকে খানকায় গাউসিয়া কাদরিয়া শরীফ দেখে না? বলেন দেখে না? আরে যারা কয় দেখে না, হ্যাঁ অবস্থা শুনেন। এটা বেদে মারেফত, কি নাম? এই বেকুব রেহেনে লেখছে খোদার আন্দাজ নাই। হেরা হুদা আপনারা মনে করছে হেরা নবীর বিরুদ্ধে করে শেষ করে নাই। ওখানে লেখা আছে, বিশ্বাস না করলে আপনি বই কিনা দেখেন তাকে। ওখানে লেখছে খোদার আন্দাজ নাই, খোদার বলে আন্দাজ নাই। তো আমাদের দেশে আন্দাজ নাই এই কথা কারে কয়? বেকুবরে কয় না? আন্দাজ বলে নাই। আচ্ছা খোদার যদি আন্দাজ না তাহলে খোদা কি বেকুব? কর্ণ না বলে খোদার আন্দাজ নাই। যাক, অনেক কিছু লেখছে। লিখতে গিয়ে ওখানে বেদে মারেফত বা ইয়াদে খোদা, ওখানে গিয়ে একটা কথা লিখতেছে যে এক ব্যক্তি রশিদ আহমদ গঙ্গুহি সাহেবের মুরিদ। কার মুরিদ? রশিদ আহমদ গঙ্গুহি। ওনার এক মুরিদ ছেলে হারায় ফেলছে। আপনারা যখন ছেলে হারায় যায়, এক সপ্তাহ পাবেন না, তখন কোনো না হুজুরের কাছে যাবেন না, মন ছটফট করবে যে না কোনো না হুজুরের কাছে গেলে পাওয়া যায় কিনা, এরকম যায় না দৌড়ায়। তো রশিদ আহমদ গঙ্গুহির এক মুরিদ সন্তান হারায় ফেলছেন। হারানোর পরে তিনি দৌড়ায় রশিদ আহমদ গঙ্গুহির কাছে গেছেন। গিয়ে দেখছেন হুজুর বৈশা রয়েছে। হুজুর আমার ছেলে হারায় ফেলছি, এক সপ্তাহ পাইতেছি না, হুজুর আপনি একটু ব্যবস্থা করেন। তো বলতেছে রশিদ আহমদ গঙ্গুহি তিনি মোরাকাবায় বসে গেলেন। কিসের মধ্যে বসলেন? মোরাকাবায় বসে গেলেন। বসে তিনি গোটা জগৎটা ঘুরে আসলেন। গোটা জগৎ কি করলেন? ঘুরে আসলেন। মুহূর্তের মধ্যে মোরাকাবা করে বলতেছে, বাবা তুমি বাড়িতে চলে যাও, গিয়ে দেখো তোমার সন্তান আইসা গেছে। দৌড়ায় বাড়িতে গিয়ে দেখতেছে দরজার মধ্যে সন্তান বেহুশ হয়ে পড়ে রয়েছে।
তো পানি টানি ডাইলা হুশ করছে, হুশ করে বলে বাবা তুমি কই গেছিলা, কেমনে আইলা, আসো। নিয়ে গেছে রশিদ আমার গঙ্গির দরবার ছেলে। ছেলে দেখে কয়েক আব্বা খোদার কসম এই হুজুরে আমার এই মাত্র ওই গভীর জঙ্গলের দ্বীপ থেকে হাতে ধরে আমার ঘরের দরজায় ফেলায় রাখছে। কোন হুজুর? কথা কয় না, কোন হুজুর? বেটা রশিদ আহমদ গঙ্গি মুহূর্তের মধ্যে সব জগৎ ঘুরিয়া ছেলে কোন জায়গায় আছে দৌড়িয়া আইনা বাইত দিয়া বাপেরে খবর দেয়, বাইত গিয়া দেখ ছেলে আইসা পড়ছে। ওই বেটা তোর রশিদ আহমদ গঙ্গির যদি এই পাওয়ার হয় তো আমার মদিনাওয়ালার পাওয়ার হইতো না কেন? কস না, ঠিক না ভাই? ঠিক। নিজেদের বেলায় সব ঠিক, আর পরের বেলা হইলে মানতে রাজি। দেখেন কিতাব পড়া তো নিজেদের বেলায় কেমন হইলো? এখানে আইলে কয় কি অলি আল্লাহর কেরামত। তো অলি আল্লাহর যদি কেরামত হয় নবীর তো মুজিজা, ঠিক না ভাই? ঠিক। নবীর কি? নবী ঘুরতে পারে না এক মুহূর্তে সব? তো ঈদ মিলাদুন নবী বলতেছিলাম, শুনেন, দেখতেছে নবী তো আমেনার রেহেমের মধ্যে গেল। 1 মাস হয়েছে। কয় মাস? 1 মাস। 1 মাসের মধ্যে আদম আলাইহিস সালাম আসছে গভীর রাতে, বলছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দিলেন ঘরের দরজায়, আলাদা আলাদা সালাম দিচ্ছেন, অনেক সালাম দিচ্ছেন। ঘরের থেকে আওয়াজ শুনে না বাইরে যাবে না, কে আপনি? বলে আমি আদম। আপনি কেন আসছেন? বলে আসছি শুভ সংবাদ দেওয়ার জন্য। কি শুভ সংবাদ? আপনার পেটে যিনি আছেন তিনি হচ্ছে নবীদের নবী, রহমতুল্লিল আলামিন। আচ্ছা, এইভাবে 2য় মাস 3য় মাস এক এক নবী আসতে আসতে আসছেন। তো যেই দিন 12ই রবিউল আউয়াল আশরাফ আলী থানভী সাহেব হজরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কসিদা কবিতা ওনার নসরুত্তিবের মধ্যে উনি উল্লেখ করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দের আগে, 570 খ্রিস্টাব্দের আগে রসুল মানুষ ছিলেন না। বলেন না সুবহানাল্লাহ। তো থানবী কয় বেটা রসুল মানুষ ছিলেন না, তুই কস বেটা মানুষ, বেটা বেকুব কোথাকার। বলতেছে 570 খ্রিস্টাব্দের আগে রসুল মানুষ ছিলেন না, 570 খ্রিস্টাব্দ 12ই রবিউল আউয়ালে রসুল মানুষের রূপ ধারণ করেছেন। তো হুজুর কি ছিল এতদিন? নূর। বলেন না সুবহানাল্লাহ। কি ছিলেন? জোরে বলেন, কি ছিলেন? তাও তিনি বলছেন হুজুর রক্ত মাংসের মানুষ ছিলেন না, রক্ত মাংসের আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন না, হুজুর ছিলেন নূর। আর 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল হুজুর মানবীয় আকার নিয়ে আসছেন। আমার হুজুর নূর, আমার হুজুর কি? নূর। তো হুজুর আসছেন, আসার পর আম্মাজান আমেনার কোলের মধ্যে আছেন। জিবরাইল আসছেন হঠাৎ করে, অনেক লম্বা ইতিহাস, সংক্ষিপ্ত ছেড়ে দিলাম। জিবরাইল আসছে, কোলে নিছেন, চলে গেছেন। 70,000 ফেরেশতা নিয়ে গোটা আসমান জমিন জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীর আনন্দ মিছিল করে ফিরে আসছেন। বলেন না সুবহানাল্লাহ। নবীর আগমনে পতাকা কাবা শরীফের উপরেও লাগানো হয়েছে, পূবে এবং পশ্চিমে 3টা পতাকা লাগানো হয়েছে আল্লাহর কুদরতিভাবে জিবরাইল দ্বারা, জান্নাতি পতাকা। এই পতাকা দিয়েই রাসূল পাককে কোলে নিয়ে জিবরাইল জশ্নে জুলুসের আনন্দ মিছিল গোটা জগৎ ফেরেশতাদের কি করেছে। বলেন না। তো ঈদ মিলাদুন নবীর জশ্নে জুলুস আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য বুঝতে হবে আল্লাহ যেন এখানে ঈদ মিলাদুন নবী হবে, জশ্নে জুলুস হবে। আপনারা যারা পারেন থাকবেন, তবে থাকতে হবে। যারা পারেন মানে এটা না, আমি বললাম আর কি, যদি কাজ থাকে আর কি বাইসে, তবে থাকাটাই উত্তম হবে। এজন্য কারণ বলা যায় না কবে মরে যান, বলা যায় কথা। তো ঈদ মিলাদুন নবীতে থাকবেন, জশ্নে জুলুসের মধ্যে থাকবেন। কারণ এই জুলুস করে যদি মারা যান, যেমন দুনিয়াতে আনন্দ করবেন, কবরে গেলেও আনন্দের সহিত মিছিল করতে করতে নবীর জান্নাতে যাবেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। জোরে বলুন আমিন। আর তো সমস্ত সাহাবায়ে কেরামের শান ও মানকে অক্ষুণ্ণ রেখে আহলে বাইতের ভালোবাসা সর্বোচ্চ দিতে হবে। আর সেই আহলে বাইতের মধ্যে প্রথম নম্বরে হচ্ছে মাওলা আলী। আহলে বাইতের মধ্যে প্রথম নম্বর কে? আর পাক পাঞ্জাতনের মধ্যে প্রথম নম্বরে আমার দয়াল নবী। প্রথম নম্বরে কি? দয়াল নবী। এই জন্য আহলে বাইত জানতে আমার হুজুরের লেখা কিতাব আছে শিয়া পরিচিতি, ওটা পড়লে আপনারা বুঝবেন কারা শিয়া আর কারা সুন্নি। ওটা পড়লে মোটামুটি বুঝে আসবে না? আসবে না? শিয়া পরিচিতি পড়ে নেবেন, ওখানে লেখা আছে। মাওলা আলীকে আগে জানতে হবে, বুঝতে হবে।
হাদিস শরীফে আছে আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়্যু বাবুহা। রাসূল বলছেন আমি ইলমের শহর আর আমার আলী তার দরজা। তো এখানে আইসা শিয়ারা বলে যে মাওলা আলী প্রথম খলিফা, এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিপরীত। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কি বিপরীত? আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা আমরা মানি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবীদের পরে পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, দ্বিতীয় হচ্ছে হযরতে ওমরে ফারুক, তৃতীয় হচ্ছে হযরতে ওসমান, চতুর্থ হচ্ছে মাওলায়ে আলী। এটা সিস্টেম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর আহলে বাইতের সদস্য হিসাবে, পাক পাঞ্জাতনের সদস্য হিসাবে মাওলা আলীর আলাদা মর্যাদা, বলেন না সুবহানাল্লাহ, সেটা আলাদা মর্যাদা। কিন্তু সাহাবিয়াতের দিক থেকে সর্বপ্রথম কে আসবে? যদি সর্বপ্রথম আবু বকরকে না দিয়ে মাওলা আলীকে বসায় তাহলে সে সুন্নি থাকবে না। কি থাকবে না? এটা খেয়াল রাখতে হবে। কারণ আমাদের ইমামে আজম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম সুয়ুতি, ইমাম ইসমাইল হাক্কি বুরুজি, আমাদের বড় বড় ইমামগণ, আমাদের আলা হযরত সহ আমাদের আকাবিররা যে আকীদার উপরে প্রতিষ্ঠিত, এই আকীদার উপরে আমাদের প্রতিষ্ঠিত থাকতে হবে। এর বিপরীত কিছু করা যাবে না, করলে আর সুন্নি থাকবেন না। তো সুন্নি না থাকা মানে কি? গোমরা হয়ে গেলেন। এজন্য খুব খেয়াল রাখতে হবে। তাহলে সাহাবায়ে কেরামের সম্মানকে অক্ষুণ্ণ রেখে আহলে বাইতকে সর্বোচ্চ ভালোবাসতে হবে। এর মধ্যে সর্বোচ্চ ভালোবাসা পাবে মাওলা আলী, বলেন না সুবহানাল্লাহ। কে পাবে? এবং রাসূল কারীম দুইটা হাদিস বলেছেন, শুনেন কি বলছেন, যে মাওলা আলীর চেহারা দেখা ইবাদত, বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর, হযরত ওমর সকালবেলা মা ফাতেমার ঘরে যাইতেন দৌড়ায়া। তো হযরত আয়েশা জিজ্ঞাসা করছেন, মুস্তাদরাক ফিল হাকিমের হাদিস, এ আব্বা আবু বকর, আপনি আর ওমর সকালবেলাই মাওলা আলীর ঘরে চলে যান, কারণ কি? বলে আয়েশা তুমি কি জানো না মসজিদ নববীর মিম্বার শরীফে রাসূল কারীম কি বলছে? আন্নাজরু ইলা আলিয়্যিন ইবাদা, আলীর দিকে তাকানো ইবাদত, বলেন না সুবহানাল্লাহ। আলীর দিকে তাকানো কি? যেহেতু রাসূল বাহ্যিকভাবে আমাদের কাছে নাই, রওজায়ে আতহারের মধ্যে আছেন, এজন্য আমরা মাওলা আলীর চেহারা দেখার জন্য চলে যাই। মাওলা আলীর চেহারা দেখা আবু বকর ওমরের জন্য ইবাদত। আয়েশা বলছে হুজুর যখন আলী থাকবে না তখন কি করবে? আজিকরু আলিয়্যিন ইবাদা, আলীর জিকির করা ইবাদত। মুস্তাদরাক ফিল হাকিমের সহিহ হাদিস, আলীর জিকির করা ইবাদত, বলেন না সুবহানাল্লাহ। তবে দাইলামি শরীফের মধ্যে একটা হাদিস এভাবে আছে, রাসূল বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যু বাবুহা। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আরেকটা হাদিস ওখানে নিয়ে আসছেন ইমাম দাইলামি রাহমাতুল্লাহ আলাইহি, বলছেন যে রাসূল বলছে আমি হলো ইলমের শহর, আবু বকর হইল শহরের বিটা, উমর হইল দেওয়াল, উসমান হইল ছাদ, আর আলী হইল দরজা, আর হাসান হুসাইন আর মা ফাতেমা হলো ইলমের খনি। দাইলামি শরীফের মধ্যে হাদিস আছে, খেয়াল রাখবেন। রাসূল কি বলছে? আমি ইলমের শহর। রাসূল কি ইলমের শহর, ইলমের ঘর। আর আবু বকর কি? বিটা। উমর কি? দেওয়াল। ওসমান কি? মাওলা আলী কি? দরজা। হাসনাইন কারিমাইন মা ফাতেমা কি? ইলমের খনি, বলেন না সুবহানাল্লাহ। এইভাবে যদি আপনারা আকীদা রাখেন তাহলে আর আকীদা নষ্ট হবে না। কথা কি বুঝে আসছেনি? আমাদের শ্রেষ্ঠত্ব আমরা সুন্নি। আমরা কি? আমরা তো ওহাবি না, আমরা খারিজি না, আমরা মুতাজিলা না, আমরা দেওবন্দি না, আমরা শিয়া না, আমরা তো সুন্নি। সুন্নি মুসলমানদের আকীদা হবে রাসূল পাকের আকীদা, সাহাবায়ে কেরামের আকীদা, ঠিক না বে ঠিক? রাসূল কারীমের আকীদা কেমন? রাসূল কারীমের আকীদা হচ্ছে আলী নবীর দরজা। আলী নবীর কি? দরজা। আব্দুল্লাহ ইবনে মাসউদের জামানা, আব্দুল্লাহ ইবনে মাসউদ যাচ্ছেন, আলী ডাকছে আব্দুল্লাহ ইবনে মাসউদ এদিকে আসো। কোথায় গেছো? বলে রাসূলের কাছে গেছি। বলে তুমি জানো না রাসূলের কাছে একবার গেলে আলীর কাছে দুইবার আসতে হয়? এই কথা তো আমি জীবনে শুনি নাই। বলে কেন শুনো নাই তুমি? এটা দৌড়ায় রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নাকি এই কথা বলছেন। বলে কোন সময় বললাম? আলীকে নিয়ে আসো। এই আলী তুমি নাকি এই কথা বলছো? আমার কাছে একবার গেলে
তোমার কাছে 2 বার যাইতে হয়? বলে হুজুর এটা আমি তো বলি, আপনি তো বললেন। বলে কোন দিন? বলে এই যে মেরাজ থেকে যেদিন আসলেন একটা চাদর আমার গায়ে পরাইয়া দিলেন, সেই দিন বলছিলেন না মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আপনি হইলেন শহর, আপনি হইলেন গড়, আমি হইলাম দরজা। তো গড়ে যাইতে হইলে তো একবার ঢুকে আরেকবার বাইর হয়, বলেন না সুবহানাল্লাহ। তো আপনার কাছে একবার, আমার কাছে তো 2 বার নেই। সেই মাওলা আলীর মর্যাদা আছে না নাই? তো রাসূল হাসি দিয়ে বলতেছে, হ্যাঁ আলী, এই জন্য তো আল্লাহ পাক তোমারে বেলায়েতের সম্রাট বানাইছে, এই জন্য তো তোমারে মাওলা আলী বানায় দিয়েছে। কুনতু মাওলাহু ফাহাযা আলীউন মাওলা। রাসূল বলছে বিদায় হজের ভাষণে, আমি যার মাওলা আলীও তার মাওলা। আলীও কি তার মাওলা? তাহলে আলীকে তো ভোলা যাবে না। আলীর আলোচনা করলে শিয়া হয় না, বরং আলীর আলোচনা করলে সুন্নিয়াত মুহাব্বত পয়দা হয়, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু খেয়াল রাখতে হবে, মাওলা আলীকে ভালোবাসতে গিয়ে কোন সাহাবায়ে কেরামের শান ও আজমতকে, মাকামাতকে ছোট করে দেখার সুযোগ নাই। যদি কেউ দেখতে যায় তাহলে হুজুর গৌসে পাক গনিয়াতুত তালিবিনের মধ্যে বলছেন, সাহাবায়ে কেরামের সমালোচনাকারীরা হচ্ছে জাহান্নামের কুকুর। কিসের? হুজুরে গৌসে পাককে মানবেন না? তো গৌসে পাক না মানে কেমনে কাদেরিয়া হবেন? হুজুরে গৌসে পাক বলতেছে কোন সাহাবায়ে কেরামের সমালোচনা করবে যদি কেউ করে তাহলে সে কি জাহান্নামের কুকুর। শুধু এটা বলে নাই, শাওয়াহিদুন নবুয়ত আল্লামা আব্দুর রহমান জামি লিখছেন, মদিনার গলিতে গলিতে কুকুর ছিল। কি ছিল? দুই মুনাফিক হযরত আবু বকর উমরকে নিয়ে বাজে কথা বলছে, 2টা কুকুর ওই মুনাফিকদেরকে কামড় দিছে। সুবহানাল্লাহ। তোরা রাসূলের কাছে গিয়ে বলল, হুজুর আপনি মদিনার মধ্যে থাকতে মদিনার কুকুর আমাদেরকে কামড় দিছে, কুকুরকে ডাকো। রাসূল কুকুরকে ডাকছে, কুকুর রাসূলের কথা শুনে, বলেন না সুবহানাল্লাহ। কুকুরকে ডাকছে, এই কুকুর, এই মদিনার গলির মধ্যে তোমরা এদেরকে কামড়াইছো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এমনিতে কামড়াই নাই। বলে কেন? শাওয়াহিদুন নবুয়তের মধ্যে লেখা এই কথাটা। বলছে এরা আবু বকর ওমরের মতো সম্মানিত ব্যক্তি বকরের সমালোচনা করতেছিল, এজন্য আমরা কুকুর মেনে নিতে পারি নাই। গোলামের রাসূলের সমালোচনা করা আমি মানতে পারি না, এই জন্য আমরা তাদেরকে কামড়াইছি। শাওয়াহিদুন নবুয়ত আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ উল্লেখ করতে যাবেন। তো আবু বকর ওমরের গোলামের রাসূল এটা শিক্ষা দিয়ে দিয়েছে, কিয়ামত পর্যন্ত গোলামের রাসূলের সমালোচনা, রাসূল দূরের কথা, গোলামের রাসূলের সমালোচনা করা যাবে না। আবু বকর ওমরের সমালোচনা করে দুনিয়ায় কুত্তার কামড় খাইছে, ওরা হাসরের ময়দানে কুকুরের কামড় খাবে। কথা কি বুঝে আসছে? এরা হাসরের ময়দানে কিসের কামড় খাবে? সাহাবীদের গোলামের রাসূলের কোন ওলি আল্লাহর সমালোচনা করলে এরা কুত্তার কামড় খাবে হাসরের ময়দানে। আল্লাহ স্পেশাল কুত্তা বানায় রাখবেন এদেরকে কামড়ায় জাহান্নামে পাঠানোর জন্য, ঠিক না? ঠিক। তো ওলি আল্লাহর গোলামের রাসূল না? শাহজালাল বাবা গোলামের রাসূল না? শাহজালাল গোলামের রাসূল না? গৌস পাক গোলামের রাসূল না? খাজা বাবা গোলামের রাসূল না? বাবা জলিল গোলামের রাসূল না? তো যারা এদের সমালোচনা করে, হুজুর গৌস পাক বলেছেন এরা জাহান্নামের কুকুর যারা গোলামের রাসূলের সমালোচনা করে। গোলামের রাসূলের সমালোচনা করা যাবে না। তাইলে এই যে হুজুরদের ওয়াজ করে খাজার দরবারে গাজা, ওই মিয়া খাজার দরবারে গাজা আছে নাকি? 2-4 জন বন্ডামি করে এর জন্য কি খাজা বাবার দোষ? না। বেটা খাজার দরবারে যায় দেখ, খাজা তো খাজা, বলেন না সুবহানাল্লাহ। খাজা খাজাই হয়ে আছে, তোরা বেটা জানোস না কিচ্ছু, আন্দাজে বকস। আল্লাহ পাক এই সমস্ত জালেম, এই সমস্ত ওয়াহাবি খারিজি থেকে আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আওয়াজ দিয়ে বলেন আমিন। তাহলে সামনে ঈদ মিলাদুন নবী আসতেছে, আমরা করবো না ইনশাল্লাহ? কি বলেন, করবো না? সবাই আমরা জশ্নে জুলুসে থাকবো তো ইনশাল্লাহ? আমরা যদি পারি সুযোগ হয় আসবো, না হয় আমরা তো ঢাকাতে করবো। এরপরে 8 রবিউল আউয়াল না 9 রবিউল আউয়াল, 9 রবিউল আউয়াল মোহাম্মদপুর কাদিয়া তৈয়বা আলিয়ার সামনে থেকে বিশাল আওলাদ রাসূলের নেতৃত্বে জশ্ন জুলুস হবে। যারা পারেন চলে যাবেন, আওলাদ রাসূল সামনে থাকবে, রাসূলের মিলাদুন নবী করবো আর রাসূলের আওলাদ সামনে থাকবে। মিলাদুন নবী করবো কার? রাসূলের। আর সামনে থাকবে কে? রাসূলের আওলাদ। কার আওলাদ থাকবে? আলে রাসূলটা থাকবে। আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। ইমানকে মজবুত করে দেবে, বলেন আমিন। আচ্ছা, আমি আর বেশি পারছি না। আমার আলোচনার ধরন ধারণ, কথার বচন ভঙ্গিমার মধ্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করে দিবেন। আর চিপাই সাফাই দূর দূরান্ত, কাছে হোক দূরে হোক, যদি মুনাফেক থাকে আমার কথায় কষ্ট পাইলে করার কিচ্ছু নাই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।